আচ্ছা, এক্সপেকটেশন ওয়ান গতদিন অল্প একটু আমি শুরু করেছিলাম। আজকে ডেফিনেশন থেকেই বলছি, তবে অত ডিটেলে বলবো না। ঠিক আছে, কি ছিল এটা? এক্সপেকটেশন ওয়ান বলতে সিঙ্গেল ভেরিয়েবল এক্সপেকটেশন, মানে এক্স অনলি। এখানে একটা র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। এবং এক্স যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, জি এক্স একটা এনি ফাংশন অফ এক্স, ঠিক আছে। আমরা দেখেছি এর আগে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে একটা ফাংশন যদি গিভেন থাকে র্যান্ডম ভেরিয়েবল, একটা র্যান্ডম ভেরিয়েবল যদি মানে নোন হয় আমার কাছে, নোন মানে হচ্ছে সেটা আইদার তার প্রবাবিলিটি মাস ফাংশন অথবা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটা যে ফর্মেই থাকুক না কেন। কন্টিনিউয়াস হলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আর ডিসক্রিট হলে প্রবাবিলিটি মাস ফাংশন আমার নোন থাকবে, ঠিক আছে। তখন উল্টো থাকতে হয়, ডিস্ট্রিবিউশন ফাংশনটাই নোন আছে, সেটাও থাকতে পারে। তাহলে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তার প্রবাবিলিটি মাস বা প্রবাবিলিটি ডেনসিটি বা ডিস্ট্রিবিউশন কিছু একটা নোন। জি এক্স একটা এনি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, gx একটা any function of the random variable x. gx may be e to the power x mod x x square, যা খুশি হতে পারে, whatever the function may be gx. Then expectation of gx, এটা ডিফাইন করা হয়। expectation of gx হচ্ছে এই জিনিসটা। যদি ইন ডিসক্রিট কেস হয়, তাহলে সাম ওভার i equal to minus infinity to infinity gx fx, sorry, gi fi sum of gi into fi। আর যদি এটা ডিসক্রিট কন্টিনিউয়াস কেস হয়, তাহলে x equal to minus infinity to infinity, এটা হয়ে যাবে gx fx dx, gx fx dx, এটা হয়, ঠিক আছে। ফর কন্টিনিউয়াস কেসে ইন্টিগ্রেশন হবে, যেটা সেটা ডিসক্রিট কেসে, তো হচ্ছে ডিসক্রিট কেসে সেটা হচ্ছে সামেশন হবে। গতকাল আমি একটা এক্সাম্পল নিয়ে এক্সপেকটেশন অফ এক্স বলতে আমি কি বলে আমি বুঝিয়েছিলাম গত দিনটা। এক্সপেকটেশন অফ এক্স বলতে আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে কি ছিল, সেটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। ওয়েটেড অ্যারিথমেটিক মিন অফ এক্স, সেটা দেখো। তাহলে এখানে একটা ফাংশনের হবে ওয়েটেড, gx যে ফাংশনটা ডিফাইন করবে সেই ফাংশনের ওয়েটেড অ্যারিথমেটিক মিন। আমি যখন এক্সপেকটেশন অফ এক্স বলছি ওয়েটেড অ্যারিথমেটিক মিন অফ এক্স, আর সিম্পলি বলা হয় মিন অফ এক্স, সিম্পলি মিন অফ এক্স ও বলা হয়, ঠিক আছে। আর সিমিলারলি gx যদি এক্সপেকটেশন অফ gx বলি, তাহলে সেটা ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা সিম্পলি মিন অফ gx বলবো, ঠিক আছে। সেই জিনিসটা আমি গেলাম না, সেটা গতদিন বলেছিলাম, সেটা একটু ভালো করে দেখে নিস। এখানে ওইটা এখানে বলা নেই, গতদিন যেটা বলেছিলাম তুই এই বইটাতে পাবি না, ওটা ওইভাবে বলা আছে, ঠিক আছে। গতদিন তো ক্লাসের ভিডিওটা মনে হয় দেওয়া হয়নি, ঠিক আছে, আমি দিয়ে দেবো। তাহলে সিম্পল যদি ডেফিনিশন আকারে ট্রিট করি তাতেও আমার কোনো অসুবিধা নেই। হোয়াট ইজ ডেফিনিশন? এক্সপ্রেশন অফ gx মানে জাস্ট সামেশন হয়ে যাবে gx gi into fi, এটা ইন্টিগ্রেশন হবে gx fx dx। কারণ হচ্ছে আমরা অলরেডি এটা জানি, x যদি একটা এনি র্যান্ডম ভেরিয়েবল হয়, ঠিক আছে, র্যান্ডম ভেরিয়েবল হয়, তার ডিস্ট্রিবিউশন বা ডেনসিটি যাই না কেন বা প্রবাবিলিটি মাস যেটাই নোন থাকবে, সেই fi নোন থাক বা fx নোন থাক, সেই কন্টিনিউয়াস হলে fx, ডিসক্রিট হলে fi। তাহলে gx যদি আরেকটা হচ্ছে ফাংশন ডিফাইন করা থাকে, তাহলে gx এর করেসপন্ডিং gi বা fi gx আমি বার করে নিতে পারবো। সেটা কোথায় শিখলাম? সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন 1 এর মধ্যে, ঠিক আছে। সেটা যেই বার করে নিতে পারবো, সঙ্গে সঙ্গে তাহলে হচ্ছে আমি সামেশনটা হলে সামেশনটা, ইন্টিগ্রেশনটা হলে ইন্টিগ্রেশনটা আমি বার করে নিতে পারবো। বোঝা গেল? এই আমার কাজ, ঠিক আছে। যদি ডেফিনিশনের কারণে এইটুকু বুঝলেই যথেষ্ট। আর যদি এটা কি বোঝায়, হোয়াট ইজ এক্সপেকটেশন, এক্সপেকটেশনের মিনিংটা কি, সেটা বুঝতে গেলে এর আগের দিনে লাস্ট আমি যেটুকু বলেছিলাম সেইটুকু। এক্সপেকটেশন অফ এনি ফাংশন ইজ, তার মানে হচ্ছে তার একটা ওয়েটেড arithmetic mean of that function. gx এর expectation মানে gx এর weighted arithmetic mean, whatever the function, যে কোনো জিনিসের weighted arithmetic mean বলতে আমরা হচ্ছে expectation of gx বুঝি। আচ্ছা, খুব সিম্পল ব্যাপার। এই expectation বোঝার জন্য এটা নিচু ক্লাসেও আমরা expected value বার করেছিলাম, ঠিক আছে। পরিষ্কার ভাষায় বললে, তোরা ছোটবেলায় গড়ের অঙ্কগুলো করতি না, একটা বাগানে বা একটা কোনো জায়গায় গড়, ঠিক আছে, অঙ্কগুলো করছি না, এভারেজ কতগুলো, বলে একটা বাগানে 100টা নারকেল গাছ আছে, 10টা নারকেল গাছে এতগুলো করে নারকেল, 15টা এতগুলো, এরকম করে 100টা বললো যে এতগুলোতে এত নারকেল আছে, তাহলে প্রতিটা গাছে গড়ে কতগুলো আছে। এইটাই হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন,
বোঝা গেল, ওই জিনিসটাই হয় এখানে সেটাই করা হয়। এখানে কিছু সিম্পল প্রপার্টিজ আছে, যে কোনো একটা ডেফিনিশন আইদার সামেশন অথবা এটা দিয়ে আমি প্রপার্টিজ গুলো খুব সহজেই প্রুভ করতে পারি। প্রথম প্রপার্টি আছে এক্সপেকটেশন অফ এ কনস্ট্যান্ট। এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট হচ্ছে এ যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে এক্সপেকটেশন অফ এ সমান হচ্ছে এই হয়ে যায়, এক্সপেক্টেড ভ্যালু অফ এ কনস্ট্যান্ট। দেখ কেন হবে এটা, কারণ হচ্ছে এক্সপেকটেশন এই একটা কনস্ট্যান্ট যদি তার এভারেজ ভ্যালু, একটা কনস্ট্যান্টের এভারেজ ভ্যালু ওটাই থাকবে। ভেরিয়েবল যদি হয় এর মানে এখন 5 তারপরে 7 তারপরে 15 তারপরে 20 তাহলে তার এভারেজ ভ্যালু চেঞ্জ হয়। কিন্তু একটা যদি কনস্ট্যান্ট একটা ফাংশন হুইচ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে gx ইকুয়াল টু মানে এখানে ব্যাপারটা আছে gx ইকুয়াল টু a যদি হয়, তাহলে একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওর এভারেজ ভ্যালু কি চেঞ্জ হবে, এভারেজ ভ্যালু এই হবে। যদি আমি নরমালি বোঝার চেষ্টা করি, ঠিক আছে, সর্বদা যদি তার ভ্যালু 2 হয় তাহলে কি হবে, তাহলে যদি সব ভ্যালুগুলো যোগ করে সব ভ্যালু কতগুলো সংখ্যার ভ্যালু দিয়ে ভাগ করে দিই তাহলে কি এভারেজ ভ্যালু 2ই থাকবে। আমি যদি এরকম ক্লাস 7 8 এর নিয়মে বুঝি যখন গড় অঙ্ক করেছিলাম, কিন্তু যদি এখানে যদি বুঝতে চাস তাহলে কিছুই না, এক্সপেকটেশন অফ a মানে যদি কন্টিনিউয়াস কেস অ্যাপ্লাই করি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি a f আর কিছুই না dx, gx মানে এখন আছে gx মানে যেহেতু তাহলে a f dx, আর সামেশন করলেও তাই a ইনটু f i ইকুয়াল টু, এবার দেখ a যেহেতু কনস্ট্যান্ট a বাইরে চলে আসবে তাহলে সাম ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি fx সরি সাম a ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি fx dx এটা চলে আসবে, এটা মানে আবার 1 তাহলে a চলে আসবে। কিন্তু এবার সামেশন করলে একই ব্যাপার, সাম ওভার a বাইরে চলে আসলে i ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি f i চলে আসবে, f i মানে হচ্ছে সাম ওভার f i মানে 1 টোটাল সামেশন টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা তারপরে আরো কিছু আছে এক্সপেকটেশন অফ a dx, এগুলো খুব সিম্পল প্রপার্টি, এগুলো অত দরকার নেই, মানে আমি অ্যাপ্লাই করে দেব কোন অঙ্ক করার জন্য। এটা বলছে a ইনটু এক্সপেকটেশন অফ gx হবে, কিছুই না এটা বাইরে চলে আসবে, ডেফিনিশনটা লিখ দেখ অটোমেটিক এটা বাইরে চলে আসবে। এইটা ডেফিনিশন আমি লিখি যে কোনো একটা লিখতে পারিস, এটা যে a হচ্ছে gx হচ্ছে fx dx, এটা বাইরে নিয়ে তাহলে a বাইরে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হচ্ছে gx fx dx, ঠিক আছে চলে আসবে। তার মানে এটা কথা যে a ইনটু এক্সপেকটেশন অফ হচ্ছে gx, যোগফল একটা হবে দুটো ফাংশন আছে, একটা fx একটা মানে অনেকগুলো ফাংশন আছে, ধর হচ্ছে g1x একটা হচ্ছে ফাংশন অফ x আর একটা g2x আর একটা ফাংশন অফ x, এরকম করে হচ্ছে g কতগুলো n সংখ্যক ফাংশন আছে, তাদের যদি যোগফল বা তাদের যদি বিয়োগফল তাদের এক্সপেক্টেড ভ্যালু যদি বার করতে চাস তাহলে সেম জিনিসটাই ঘটবে, তাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে সেম জিনিসটাই ঘটবে। তারপরে এইটা মানে আলাদা এক্সপেক্টেড হয়ে যাবে। এইটা দেখ হচ্ছে এই মড অফ এর কথা হচ্ছে, এটা তোর হচ্ছে 4 নম্বর প্রপার্টিটা এটা বলেছে মড অফ এক্সপেকটেশন অফ gx, এইটা বলেছে লেস ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ হচ্ছে মড gx, মডটা ভেতরে লেস ইকুয়াল টু চলে আসে একদম। এটা সামেশনের যে প্রপার্টি মানে মড আর সামেশনের যে প্রপার্টি সেই প্রপার্টি থেকে তৈরিটা লিখে দেওয়া যায়। এটাও লেখা যাবে। আমি যদি এইটার বার শুধু এক্সপেকটেশন অফ gx মানে কত, এক্সপেকটেশন অফ gx মানে বাই ডেফিনিশন যে কোনো একটা লিখতে পারিস, সে সামেশনও লিখতে পারিস ইন্টিগ্রেশনও লিখতে পারিস, যেটা বলবো সেটা দিয়ে প্রুভ করা যাবে। যদি সামেশন লিখি সাম ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যে gi fi, আর যদি ইন্টিগ্রেশন লিখে সেটাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি gx fx লিখতে পারবি, যেটা খুশি। এইবার যদি এটা মড এটার মড মানে এটার মড বা অর এটার মড দেখো না, যদি তাহলে মড অফ এক্সপেকটেশন অফ এটা gx, এটা যদি আমি করি তাহলে দেয়ারফর এটা লেখা যাবে আইদার এটার মড সাম ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হচ্ছে gi fi এটা টোটালটার মড, অথবা এটা ইকুয়াল টু লিখে মাইনাস ইনফিনিটি সরি মড অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি gx fx dx। আচ্ছা মড এটা টোটাল সামের মড, টোটাল সামের মড যদি ভেতরে দিয়ে দিই তাহলে আলটিমেটলি কি হয়ে যায়, মড যদি ভেতরে দিয়ে দিই তাহলে আলটিমেটলি তো এটা হয়ে যাবে ওই লেস দ্যান ইকুয়াল। যদি সামেশন আকারে নিই এটা দেখি আমি এটা মানে কত মাইনাস ইনফিনিটি gi fi, এবার মড সামের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি লেস দ্যান ইকুয়াল হয়ে যায় সাম ওভার i ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এটা i ইকুয়াল অবভিয়াসলি i ইকুয়াল মাইনাস ইনফিনিটি মড অফ gi fi,
এইখানে এখান থেকে লেখা যায়, কারণটা কি সাম যেই ভেতরে ঢুকে গেল আমরা এটা জানি সামের মডটা কি হয়। এবার এইটার আবার দুটোর গুণফলের মান মানে এটার মড ইন্টিগ্রেটর মড, দুটোর গুণফলের মান মানে এটার মড ইন্টিগ্রেটর মড। তাহলে এইটা আবার লেখা যাবে ইকুয়াল টু সাম ওভার i ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে হচ্ছে এইটার মড এটার মান মানে মড অফ gi। আচ্ছা মড অফ fi মানে fi, কারণ হচ্ছে fi পজিটিভ হয়, fi অলওয়েজ ইকুয়াল টু হয়। তাহলে তার মড নেওয়া যাক না নেওয়া যায়। তাহলে মড অফ gi ইনটু fi মানে মড, মড অফ fi মানে fi। এবার যখন এইটা লিখলাম সামওয়ার, এটা মানে এক্সপেকটেশন অফ মড অফ gx, ঠিক আছে? এটা মানে এক্সপেকটেশন অফ মড অফ gx, কারণ যে মড অফ gi মড অফ gi fi, ঠিক আছে? এটা লেখা যাবে। এটা সিমিলারলি ইন্টিগ্রেশনের মধ্যে মড ঢুকিয়ে দিলে লেস ইকুয়াল টু চলে আসে। তাহলে এইটা হয়ে গেল, দেখো এখানে লেস ইকুয়াল টু সাইন আছে, দেয়ারফর এইটা লেস ইকুয়াল টু এটা চলে আসে। বুঝেছিস? এবার জিনিসগুলো অল্প স্বল্প কাজে লাগে। আর আরেকটা বলা আছে gx টা যদি হচ্ছে gx যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, gx যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, গ্রেটার ইকুয়াল টু, তাহলে বলেছে ওই এক্সপেকটেশন অফ gx ওই গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে? ওনা gx টা গ্রেটার ইকুয়াল টু 0 এভরিওয়্যার and expected value is 0 হয়ে যায়, then g of capital X 0 that is random number gx has 1 point distribution, ওটা হয়ে যাবে। এগুলো খুব বেশি কাজে লাগে, একটা কাজে লাগে, কখনো সামেশনটা বা মডুলাসটা কাজে লাগে, বাকিটা অত বেশি কাজে লাগে না। তাহলে ব্যাপারটা এরকম উদাহরণ আছে এক্সপেকটেশনের কি জিনিস, আমি একটা উদাহরণ করি। হ্যাঁ, এই উদাহরণটা একটু করে নিবি, ঠিক আছে? তোরা করে নে, কারণ যে এখানে বইয়ে আছে বাট ডিটেইলে করতে গেলে বুঝতে পারবি যে কতটা আমাকে বেশি ক্যালকুলেশন করতে হবে। বিভিন্ন জিনিসের এক্সপেক্টেড ভ্যালু আমি বার করব, ঠিক আছে? এক বাইনারি ডিস্ট্রিবিউশন যদি থাকে, তার এক্সপেক্টেড ভ্যালু কি হবে? এক্সপেক্টেড ভ্যালু মানে যদি আমি সিম্পলি তাহলে x যদি একটা র‍্যান্ডম ভ্যারিয়েবল হয়, x টার যে র‍্যান্ডম ভ্যালু সেটা বাইনোমিয়াল, ঠিক আছে? বাইনোমিয়াল এনপি নিশ্চয়ই জানিস বাইনোমিয়াল এনপি মানে কি বোঝায়? বাইনোমিয়াল এনপি মানে হচ্ছে নাম্বার সাইজ, স্যাম্পল সাইজ যে n সাকসেসের মধ্যে i সাকসেসের প্রবাবিলিটি, এবং প্রবাবিলিটি অফ সাকসেস যদি p হয়, তাহলে তোর হচ্ছে fi পাওয়া যায় nci p টু দি পাওয়ার i হচ্ছে 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n মাইনাস i, ঠিক আছে? আমি অন্য প্রবলেমে গেলাম না, প্রথমে এই প্রবলেমগুলোর দিকেই যাই, যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, অন্য প্রবলেমগুলো আরেকটু বুঝতে কঠিন হবে। তো দেখ ব্যাপারটা হচ্ছে এক্সপেকটেশন অফ x, এটা মানে কি বললাম? মিন বা ওয়েটেড অ্যাডিটিভ মিন, এটা সিম্পলি m দ্বারা ডিনোট করা হয়। এক্সপেকটেশন অফ র‍্যান্ডম ভ্যারিয়েবল এটা কি দ্বারা ডিনোট করা হয়? ডাইরেক্ট যেটা এক্সপেক্টেড ভ্যালু বার করি সেটা m। মিনের ডেফিনিশন এটাই দেয়া রয়েছে, মিন কাকে বলে? আমরা প্রথমে ডিফাইন করলাম এক্সপেকটেশন অফ gx, এক্সপেকটেশন অফ gx মানে তার ডেফিনিশন যেটা লিখেছিলাম সেটা। তাহলে এবার gx যদি x হয়ে যায়, gx যদি নিজে x হয়ে যায়, তাহলে আমরা গতদিন এটা করে গেছিলাম, এইটা হয়ে যায় ওয়েটেড অ্যাডিটিভ মিন, বা আমি বলছি সিম্পলি দিস ইজ দ্য মিন, এক্সপেকটেশন অফ x ইজ নোন অ্যাজ মিন। এবার যে কোনো আমরা অনেক কিছু ডিস্ট্রিবিউশন করলাম, বাইনোমিয়াল, পয়সন, তারপরে হচ্ছে নরমাল, ঠিক আছে, কসি ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, অনেক ধরনের ডিস্ট্রিবিউশন করেছি। সেই সব ডিস্ট্রিবিউশনের আমি এখন মিন বার করে নিতে পারবো। প্রথমে আমি যেটা করছি x মিনের যে ডেফিনিশন পেলাম সেই ডেফিনিশন থেকে বাইনোমিয়াল এর মিন, তারপরে ইচ্ছে করলে পয়সন করতে পারবো, তারপরে ইচ্ছে করলে আমি নরমাল করতে পারবো, ঠিক আছে? তারপরে ইচ্ছে করলে কসি, তারপরে ইচ্ছে করলে গামা, সব কিছু করতে পারবো। এই সবগুলোর মধ্যে বাইনোমিয়াল আর নরমালটা একটু আলাদা, বাকি সবগুলো সোজা তুলনামূলক। আমি করছি একে একে, তাহলে বুঝতে পারবি। হোয়াটএভার মেবি আমি এক্সপেকটেশন বার করতে পারবো, এটা আমরা শিখে গেছি। এক্সপেকটেশনের ফর্মুলা আমরা জানি, কন্টিনিউয়াস কেস হলে ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি gx fx dx, ডিসক্রিট কেস হলে এটা হচ্ছে সাম ওভার i ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হচ্ছে gi, এটা হবে। এইবার যদি gx ইকুয়াল টু x, then কি হয়ে যাবে? এক্সপেকটেশন অফ x হয়ে যাবে, এক্সপেকটেশন অফ দ্য গিভেন random variable, এক্সপেকটেশন অফ দ্য গিভেন random variable is known as the mean of that random variable, ঠিক আছে? মিন অফ দ্য র‍্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে মিন এর ক্ষেত্রে ডেফিনিশনে কি হবে? gx এর জায়গায় x বসে যাবে, তাহলে মিনের ডেফিনিশন কি হবে? সাম ওভার করি xi
x এর জায়গায় কি হবে gx এর জায়গায় gi মানে xi fi আর যদি ইন্টিগ্রেশন করি x fx dx তাহলে এখন আমি যদি বাইনোমিয়াল গিভেন থাকে if x is the binomial np where then তার corresponding fi probability of I success out of n trial is given by this আমি এখন বার করতে চাইছি expectation of x that is mean m বলছি m টা কত হবে by definition যদি আমি লিখি sum over I equal to minus infinity to infinity হচ্ছে I আছে কারণ হচ্ছে binomial xi equal to I হয় binomial স্পেকট্রামটা x equal to I আর I equal to 0 1 2 ডট সবার জন্য এবার তার মধ্যে minus infinity to 0 এর মধ্যে কিছু নেই যা আছে এটা সামেশনটা অ্যাকচুয়ালি সাম ওভার I equal to 0 to infinity I ইনফিনিটি না এটা যদি বসা সাম ওভার I equal to 0 to infinity এটা করতে থাক হ্যাঁ এটা তোরা করতে থাক এটা একটা নেক্সট স্টেপ জাম্প আছে সাম ওভার I equal to 0 to infinity I মানে NCI p to the power I 1 minus p whole to the power n minus I I equals to 0 to n হবে না আচ্ছা 0 to n হবে ভুল হয়ে গেছে 0 to n হবে বাইনোমিয়াল ক্ষেত্রে 0 to n হয়ে যাবে এটা তো n পর্যন্ত 0 to n হবে এবার দেখ তুমি পুট 0 here 0 পুট করলে অটোমেটিক 0 চলে আসে এখানে যদি আমি 0 পুট করি এখানে যেটা I মাল্টিপ্লিকেশন থাকছে না 0 অটোমেটিক এটা 0 চলে আসে তাহলে 0 চলে আসার জন্য আমি I equal to 0 পুট করে দেব 0 আসে তাহলে এখানে I equal to 1 to n লিখব 0 পুট করে দিলাম দেখতে পাচ্ছি একটা টার্ম 0 তাহলে এটা বাদ দিয়ে তাহলে এটা I equal to এটা I NCI p to the power I 1 minus p whole to the power n minus I এবার এইটাকে ভেঙে দে NCI টাকে ভেঙে দে NCI মানে n factorial by I factorial into by n minus I factorial এটাকে ভেঙে দে তাহলে this actually sum over I equal to 1 to n এটা n থাকলো n factorial থাকলো এটা I factorial থাকলো n minus I factorial ঠিক আছে এটা p to the power I 1 minus p whole to the power n minus I ঠিক আছে এইটা পেলাম তাহলে এইবার দেখ হচ্ছে কি কর এই যে এখান থেকে I একটা কোন নিচে কেটে যাচ্ছে I কেটে যাচ্ছে না I যদি কেটে যায় তাহলে দেখ এটা হচ্ছে sum over I equal to 1 to n কেটে গেলে এটা n factorial থাকলো নিচে থাকলো I minus 1 factorial এটা থাকলো n minus I factorial এটা p to the power I 1 minus p whole to the power n minus I এই সামেশনটা এবার আমাকে ক্যালকুলেট করতে হবে এই সামেশনটা কি হয় এই সামেশনটা ক্যালকুলেট করার জন্য আমি করছি কি এখান থেকে একটা দেখ এই যে I minus 1 factorial আছে p to the power I minus 1 আনার চেষ্টা করছি আর n minus I minus 1 এরকম কিছুটা আনার চেষ্টা করছি তার জন্য আমি করছি কি এখান থেকে একটা p কমন নিয়ে নিলাম আর এখান থেকে একটা n কমন নিলাম মানে np কমন নিয়ে নিলাম যদি কমন নিই সাম ওভার I equal to 1 to n থাকলো এটা n কমন গেলে এটা n minus 1 factorial এটা I minus 1 factorial আচ্ছা এইটাকে আমি লিখছি n minus 1 minus of I minus 1 লক্ষ্য করে দেখ n minus I আছে n minus 1 minus of I minus 1 মানে 1 1 কেটে গিয়ে এটা থাকবে তাহলে লক্ষ্য করে দেখ এটা n minus 1 factorial I minus 1 factorial n minus 1 minus of I minus 1 factorial তার মানে দেখ এটা কি যাবে n minus 1 c I minus 1 বুঝা গেল আমাকে এই NCI ছিল সেটাকে ওই ফর্মে আমি লেখার চেষ্টা করছি যে NCI থেকে এটা বলা যায় n minus 1 c I minus 1 যদি np টা কমন নিয়ে নিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস এই জায়গাটা আমি কি করেছি এখানে থাকবে p to the power I minus 1 আর এটা 1 minus p whole to the power আবার লিখছি n minus 1 minus I minus 1 look at that তাহলে লক্ষ্য করে দেখো এটা কি গেল n minus 1 c I minus 1 p to the power I minus 1 1 minus p whole to the power n minus 1 minus I minus 1 কি বোঝা গেল কি করলাম এই জায়গাটা মানে এই NCI to the power I into 1 minus p whole to the power n minus I n এর জায়গায় n minus 1 I এর জায়গায় I minus 1 করে ফেলেছি টোটাল সামেশনটা লক্ষ্য করে এই জায়গাটা নরমালি লেখা এই জায়গায় এটা NCI এর জায়গায় n minus 1 c I minus 1 মানে একটা করে শুধু বোথ সাইড থেকে n নাম্বার অফ ট্রায়াল এক কমে গেছে আর নাম্বার অফ সাকসেস এক কমিয়েছি দেন এই সামেশনটা পেয়েছি আচ্ছা এই সামেশনটা অ্যাকচুয়ালি 1 হয় এই সামেশনটা একটা 1 হয় যদি বলিস কি 1 বুঝতে পারছিস তাহলে আরেকটা কাজ কর সামেশনটা আমরা জানতাম হচ্ছে এই বাইনোমিয়ালের ক্ষেত্রে এই I equal to 0 to n f I 1 হয়
তাহলে এটা আমার থেকে 1 আসলো। এটা তোর মনে হতে পারে এটা 1 থেকে আছে, 0 থেকে তো নেই। তুই এই অঙ্কটা করা যেখানে i-1 সমান আছে তুই পুট করে দে, i-1 সমান j পুট করে দে এই সামেশনটা ক্যালকুলেট করার জন্য। এখানে পুট এইগুলো করা নেই, j ইকুয়াল টু হচ্ছে i-1 যদি পুট করে দিই তাহলে হচ্ছে এটা np বাইরে থাকলো, সাম ওভার আচ্ছা j যদি i-1 পুট করে দিই তাহলে j ইকুয়াল টু 0 টু n-1 করে থাকবে, 0 to n-1 করে দেবে। এটা মানে n-1 cj, এটা থাকবে 2 to the power j 1 minus p whole to the power n-1 minus j। তাহলে লক্ষ্য করে এই জিনিসটা যেটা পাচ্ছি এটা এটা j equal to 0 to n-1 cj 2 to the power j 1 minus p whole to the power n-1 minus j। তার মানে এটা যে n-1 সংখ্যক ট্রায়ালের মধ্যে তোর হচ্ছে এই মধ্যেরটা আমি যদি বলি এটা n-1 সংখ্যক ট্রায়ালের মধ্যে যে সংখ্যক ট্রায়ালের প্রবাবিলিটি, এই যে মধ্যেরটা সামেশনের মধ্যে যেটা আছে আউট অফ n-1 ট্রায়াল j-1 নাম্বার অফ সাকসেস কত j-1 তার প্রবাবিলিটি এটা পাচ্ছি। তাহলে j-1 সংখ্যক সাকসেসের প্রবাবিলিটি যেটা হয় দেন আবার তার আবার সামেশন j to n-1 তার টোটাল সামেশনটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাই যদি নিই তাহলে এটা কি দাঁড়াবে therefore this is 1 মানে যতগুলো ট্রায়াল ছিল তার মধ্যে সব ট্রায়ালের প্রবাবিলিটির যোগফল, তাহলে this is 1 কারণ আলটিমেটলি এটা হচ্ছে np পেয়ে যাবে। তাহলে mean of the binomial expected by mean by expectation of x for binomial distribution, তাহলে সেটাকে বলি expectation of x, this is actually np। এটা মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগে। binomial distribution এর mean হয়ে যায় n into p। কি বোঝা যাবে? বোঝা গেল? হ্যাঁ আচ্ছা বাইনোমিয়ালের পয়সন অ্যাপ্রক্সিমেশন আমরা যেটা করেছিলাম, ঠিক আছে, e to the power minus mu to the power i by i factorial ছিল মনে আছে পয়সন অ্যাপ্রক্সিমেশন বাইনোমিয়াল থেকে আগে n টেন্ডস টু ইনফিনিটি যদি হয় পয়সন অ্যাপ্রক্সিমেশন ছিল যে e to the power minus mu to the power i by i factorial। আচ্ছা পয়সনের ক্ষেত্রে মিউটা বাইনোমিয়ালের np আর পয়সনের মিউ এর মধ্যে রিলেশন কি ছিল মিউ ইকুয়াল টু np মনে আছে আমরা পুট করেছিলাম কি করেছিলাম we put mu equal to np then as n tends to infinity তে আমরা ওই পয়সন অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, তাই না? তাহলে যদি mu equal to np হয় এবার যদি ডিস্ট্রিবিউশনটা পয়সন হয়ে যায় তাহলে নিশ্চয়ই পয়সনের মিন কি হয়ে যাবে পয়সনের মিন মিউ হবে, কারণ বাইনোমিয়াল থেকে পয়সনে কনভার্ট করার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি mu equal to np আমি দেখলাম যে বাইনোমিয়ালের মিন হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে np, তাহলে পয়সনের এক্সপেকটেশন কি হবে পয়সনের ক্ষেত্রে বাইনোমিয়ালের যে np সেটাই তো মিউ, তাহলে মিউ হবে সেটা করে দেওয়া যায় আলাদা ভাবেই কর। তো ওখানে fi কি হয় পয়সনের ক্ষেত্রে fi e to the power minus mu to the power i by i factorial e to the power minus mu to the power i by i factorial এটা হয়ে যায়। তাহলে ইন দ্যাট কেস যদি পয়সন ডিস্ট্রিবিউশন হয় তাহলে m টা হয়ে যাবে এক্সপেকটেশন অফ x বাই ডেফিনিশন এখানে i এর মান কি থাকে i এর মান হচ্ছে g minus 0 1 2 ডট ইনফিনিট পর্যন্ত থাকে। তাহলে এক্সপেকটেশন অফ x এর সাম ওভার i ইকুয়াল টু 0 টু ইনফিনিটি একবারে লিখবে, ঠিক আছে? i into 5 তখন এটা যদি বসবে সাম ওভার i ইকুয়াল টু 0 টু ইনফিনিটি i বসবে f5 মানে e to the power minus mu to the power i by i factorial। তাহলে এখানেও দেখো i ইকুয়াল টু 0 বসালে 0 চলে আসে, এটা সাম ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি কর 1 to infinity করে e to the power minus mu to the power i by i factorial into i এই i factorial কাটিটা সোজা তুলনা সাম ওভার কেটে গেলে i equal to 1 to infinity e to the power minus mu to the power i by হচ্ছে i minus 1 factorial। আচ্ছা i minus 1 factorial তো তাহলে এখানে কার মিউটা কমন নিয়ে নে একটা সাম ওভার i equal to 1 to infinity e to the power minus mu to the power i minus 1 by i minus 1 factorial মানে মেলালাম। এবার i minus 1 equal to j পুট করে দে i minus 1 equal to j পুট করে দে, তাহলে এই সামেশনটা হয়ে যাবে মিউ ইনটু সাম ওভার j equal to 0 to infinity j equal to কি হয়ে যাবে যদি আমি এটা পুট করে দিই 0 to infinity to the power minus mu to the power j by j factorial। তাহলে লক্ষ্য করে দেখ j equal to 0 to infinity mu to the power j e to the power minus mu to the power j এটা মানে 1 এটা মানে কত এটা fj 0 to infinity fj 3 এটা 1
কিন্তু ক্যালকুলেশনের পদ্ধতি মোর অর লেস সেম। ঠিক আছে, বাইনোমিয়াল আর পয়সন হয়ে গেল। এটা ডিসক্রিট কেস, দুটোই কি হলো, দুটো ডিসক্রিট কেসে হলো। আমি নরমালাইজ করতে পারবো, নরমাল ডিস্ট্রিবিউশন বার করে নিতে পারবো। নরমালের ক্ষেত্রে কি হবে, নরমালের ক্ষেত্রে ধরো যে আমরা এটা নরমাল x যদি র্যান্ডম নরমাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে f(x) সমান হচ্ছে 1/√2 পাই সিগমা e টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। এটা হয়ে যায় 2 সিগমা স্কয়ার। এটা হয়ে যায় তো লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি রেঞ্জ হয়ে যায়। বাইনোমিয়াল ক্ষেত্রে তোর হচ্ছে যদি আমি নরমাল ক্ষেত্রে এক্সপেকটেশন অফ x বার করতে যাই মানে m ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x এই বাই ডেফিনিশন থেকে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি তাহলে হচ্ছে x fx dx x fx বলতে তাহলে x এর মান fx এর মান বসা মাইনাস ইনফিনিটি x fx এর মান টু দি পাওয়ার 1/2 পাই আসবে 1/2 twice pi sigma e to the power minus of x minus m whole square by 2 sigma square into dx। এই ইন্টিগ্রেশনটা এখন করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমি করছি কি 1/2 twice pi sigma কমন নিলাম। কমন নিলে এইটার মধ্যে যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এই x টাকে লিখছি x minus m প্লাস m। এটা লিখছি x minus m plus m। তাহলে আমি কেটে গেল তাহলে e to the power minus x minus m তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। এটা চলে আসবে পুরোটা ইনটু dx। ঠিক আছে, এটাকে দুটো পার্টে ভেঙে দেব 1/2 twice pi sigma থাকলো। এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি x minus m ইনটু e to the power minus x minus m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার dx। এটা পড়ে থাকবে আর এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে প্লাস এটা কত আসবে, এটা হচ্ছে m টা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x minus m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার ইনটু dx। দুটো পার্টে ভেঙে দিলাম। ঠিক আছে, এবার এই যে এইটার ক্ষেত্রে দেখ, এই অংশটার ক্ষেত্রে আমি দেখ বলছি এটার ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি আমি যদি x minus m z পুট করে দিই তাহলে z e to the power minus z square by 2 sigma square এটা dz চলে আসবে। এটা যদি z পুট করে দিই x minus m যদি x ফার্স্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x minus m যদি z পুট করে দিই তাহলে dx equal to dz চলে আসবে। আর ওটা শুধু লিমিট কোনো চেঞ্জ হবে না, লিমিট একই থাকবে, এটা চলে আসবে। আর নিচে যেটা গুণ ছিল এটা থেকে গেল √2 twice pi sigma এটা থাকবে, এটা বাইরে নিয়ে বাইরে জায়গা নিয়ে ভেতরে এটা প্লাস m থাকলো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি 1/2 twice pi sigma e to the power minus x minus m whole square by 2 sigma square into dx। আচ্ছা, এইটার মান 0, এটার মান 0 কারণ এটা অড ফাংশন মাইনাস ইনফিনিটি z যে মাইনাস z বসা তাহলে এটা দেখবে যে দিস ইজ অড ফাংশন, এটা 0 এটা 0 চলে আসবে কারণ দিস ইজ অড ফাংশন। বুঝা গেল? এইটা এই যে প্লাস m ইনটু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি fx dx এই টোটাল জিনিসটা কি রে fx, এই যে fx এর মান লক্ষ্য করে দেখ fx তাহলে fx এর ইন্টিগ্রেশন কত 1 হয় 0 প্লাস m ইনটু 1 দিস ইজ m। তাহলে নরমালের ক্ষেত্রে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা m হয়ে যায়। আমি এগুলো পড়ি, এগুলো যেহেতু জানি এগুলো 1 হয় প্রপার্টিজ সব বসিয়ে দিয়েছি। ওই অলরেডি নরমাল ডিস্ট্রিবিউশন যখন পড়েছিলাম তখন আমার এইগুলো করা আছে, ইন্টিগ্রেশনটা 1 হয়। আর এটা এখানে হলো মাইনাস ইনফিনিটি দিস ইজ অড ফাংশন, এই z into this is an odd function. If we put replace z equal to minus z তাহলে দেখবে যে f of z equal to minus z চলে আসবে। তারপর odd function এর জন্য minus ইনফিনিটি ইন্টিগ্রেশন যে 0 চলে আসবে, ওটা 0 চলে আসবে, এটা তুই পেয়ে গেছিস। কি বুঝেছিস? এই বোঝা গেছে এটা বাইনোমিয়ালের জন্য বা নরমালের জন্য কি হবে? গামা ফাংশন করা যাবে। গামা ফাংশন নিশ্চয় মনে আছে, গামা ফাংশন এটা কি ছিল? fx এর মানটা কি ছিল? fx এর মান e টু দি পাওয়ার মানে 1 বাই গামা l ছিল না, e টু দি পাওয়ার
minus x to the power l minus 1 এটা ছিল কত ছিল 0 less than x less than infinity fx এর মান এটা ছিল x যদি গামা ডিস্ট্রিবিউশন হয় 1 বাই গামা l minus x x এই কিছু নেই এক লাইনের অঙ্ক এই অঙ্কটা যদি করিস এটা হচ্ছে এক লাইনের অঙ্ক বোঝা গেল পারবি এটা করতে কিছু না ইন্টিগ্রেশন করে dx যেটা করতে হয় সেটা করে দে সেটা করে দিলে তুই লক্ষ্য করে দেখবি হচ্ছে গামা এর বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন মাইনাস 0 টু ইনফিনিটি x e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার l মাইনাস 1 ওটাকে ভেঙে দিবি দেখবি চলে আসবে বুঝেছিস পারবি করতে কিছু নেই করে নে না এই যে এক্সপ্রেশন অফ x বার করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি x f 1 বাই গামা l হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার l মাইনাস 1 dx এটা চলে আসবে আচ্ছা এটা 0 টু ইনফিনিটি তে থাকবে এটা 0 টু ইনফিনিটি এটা গামা 1 বাই গামা l বাইরে চলে আসলো তাহলে এটা e টু দি পাওয়ার মাইনাস x এটা কত x টু দি পাওয়ার l dx তাহলে এটা চলে আসবে গামা l চলে আসলো এটা দেখ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার l প্লাস 1 মাইনাস 1 আচ্ছা এইটা আবার গামা ফাংশন গামা l এর ডেফিনিশন ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার l মাইনাস 1 dx এটা আবার গামা l তাহলে l এর যে l প্লাস 1 হবে এটা হচ্ছে গামা অফ l প্লাস 1 উপরে থাকবে গামা অফ l প্লাস 1 নিচে থাকবে গামা অফ l গামা অফ l প্লাস 1 মানে l গামা l গামা এগুলো নিচে জানি প্রপার্টি এটা গামা l সবার জন্য এগুলো করা হবে মেইনলি হচ্ছে এখানে দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাইনারি দুই নম্বর হচ্ছে নরমাল বাকিগুলো করা যাবে বাকিগুলো সোজা এর ক্ষেত্রে এই বাইনারি সামেশন ক্যালকুলেশনটা কিভাবে করা হবে যদি বুঝে যা তাহলে কিন্তু অন্য যে ডিসক্রিট কেসে যেভাবে অঙ্ক করতে হবে সব ওইভাবেই চলে আসবে বোঝা গেল তার মানে এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম মেইনলি মিনই বললাম একটা বলেছে মিন অফ dx আর হচ্ছে আর বললাম হচ্ছে dx equal to x then mean of dx equal to x then mean of dx then তার মানে এক্সপেকটেশন অফ x বললাম এই এক্সপেকটেশন অফ dx বলতে আমি বললাম হচ্ছে এভারেজ ভ্যালু অফ এটা আর এটা বলতে বলে এভারেজ ভ্যালু অফ x that is mean clearly mean is defined by expectation of x আর কিছু না হ্যাঁ দেন তার কিছু মিন বার করলাম যে বেসিক যে ডিস্ট্রিবিউশন গুলো আমার নোন থাকে তার কিছু আমি ডিস্ট্রিবিউশন আমি বার করলাম আচ্ছা এরপরে আরেকটা ডেফিনিশন আছে সেগুলো বলছি এরপরে আছে মোমেন্ট ঠিক আছে মোমেন্টস গুলো কি দেখ মোমেন্টস হচ্ছে কোন একটা র্যান্ডম ভ্যারিয়েবল x given এটা known random variable x then a at any point whatever the point may be then kth moment বলা হবে যে kth moment about the point a এটা বলতে কি বোঝায় হয় k is a positive integer এটা কি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার kth moment about the a is defined by expectation of এই জিনিসটা x minus a whole to the power k মানে অ্যাকচুয়ালি আর কিছু না যদি gx যদি হচ্ছে x minus a to the power k ধরতাম তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু যাবে তাও আর কিছু না gx যদি আমি x minus a whole to the power k এই ফাংশনটা ধরতাম তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু বলা হচ্ছে this is the kth moment about the point a বুঝা এবার যদি gx যদি আমি এটা ধরতাম যে gx equal to modulus of x minus a whole to the power k তাহলে আমার এই এক্সপেকটেশন অফ এই জিনিসটা modulus of x minus a whole to the power k this is known as the kth absolute moment about the point a একটা বলতে হচ্ছে kth moment about the point a and আরেকটা বলতে হচ্ছে kth absolute moment about the point a কি বললাম বোঝা গেল kth একটা kth moment আর একটা হচ্ছে kth absolute moment এই দুটো মোমেন্টের ডেফিনিশন আচ্ছা এই মোমেন্টের ডেফিনিশনে যদি আমি এই m equal to 0 a equal to 0 পুট করে দিই if we put a equal to 0
এই যে আমি মোমেন্টের যে ডেফিনিশনটা দিলাম, ইফ উই পুট a equal to 0, a equal to 0 পুট করি তাহলে এই মোমেন্টটা হয়ে যাবে k মোমেন্টটা হয়ে যাবে অ্যাবাউট 0। তাহলে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার k, a যদি 0 পুট করে দিস, এটাকে বলা হয় k মোমেন্ট অ্যাবাউট অরিজিন। এটা যেরকম k মোমেন্ট অ্যাবাউট a বলছি, দিস ইজ নোন অ্যাজ a equal to 0 মানে হচ্ছে k মোমেন্ট অ্যাবাউট x, এটা মানে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ a equal to 0 হলে x - 0 টু দি পাওয়ার k এর এক্সপেক্টেড ভ্যালু। এটাকে বলা হয় k মোমেন্ট অ্যাবাউট অরিজিন and it is denoted by, এটাকে ডিনোট করা হয় তোর হচ্ছে alpha k দ্বারা। this is denoted by alpha k, k moment about the origin is denoted by alpha k। বোঝা গেল কি বললাম? k moment about the origin is denoted by alpha k। যদি a equal to 0 পুট করি, এই a equal m পুট করি, m মানে এখানে মিন মানে এক্সপেকটেশন হবে। আমি কি পুট করলাম, এর জায়গায় আমি মিন, দেখ x যদি র্যান্ডম থাকে তার সঙ্গে সঙ্গে আমি এক্সপেকটেশন অফ x বার করে দিতে পারবো। whatever the x may be, আমি সঙ্গে সঙ্গে এক্সপেকটেশন অফ x বার করে দিতে পারবো। এক্সপেকটেশন x মানে হচ্ছে মিন। এক্সপেকটেশন অফ x যদি বার করে নিতে পারি তাহলে আমি বলছি কি তাহলে ওই a যদি m পুট করে দিই তাহলে এটা চলে আসবে এক্সপেকটেশন অফ, এই জিনিসটা চলে আসবে x মাইনাস m হোল টু দি পাওয়ার k। এটা কি চলে আসবে এক্সপেকটেশন অফ x মাইনাস m হোল টু দি পাওয়ার k। তাহলে এটা দিস ইজ দ্য k মোমেন্ট অ্যাবাউট m। ঠিক আছে, m হচ্ছে মিন মানে এভারেজ ভ্যালু সেন্টার বলা হয়, বা এটাকে বলা হয় kth মোমেন্ট অ্যাবাউট দ্য সেন্টার, বা দিস ইজ দ্য নোন অ্যাজ দ্য kth মোমেন্ট অ্যাবাউট দ্য মিন হচ্ছে কি একটা ডেটা ডিস্ট্রিবিউশন গিভেন, মিন হচ্ছে তার অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালু। এই জন্য মিনটা সবসময় এই কতগুলো নাম্বারের অ্যাভারেজ যদি বার করি সেই অ্যাভারেজ ভ্যালুটা কি থাকে, মোটামুটি মিডলের দিকে থাকার চেষ্টা করে। তুই যদি বলিস হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত তার 100 অ্যাভারেজ বার করবো, একটা নাম্বার শুধু 100 আর বাকি নাম্বারগুলো 1 থেকে 10 পর্যন্ত তাদের অ্যাভারেজ বার করবো, তাহলে 1 থেকে 10 এর মধ্যে থাকবে। ঠিক আছে তো, বা 11 এই নিচের দিকে থাকবে। কিন্তু যদি নাম্বারগুলো ইউনিফর্ম একটা ডিস্ট্রিবিউশন থাকে, মানে হঠাৎ করে কোনো ডেটা সেটে এরকম থাকবে না সব ভ্যালুগুলো 1 থেকে 10 এর মধ্যে একটা ভ্যালু হঠাৎ করে এরকম থাকবে না। একটা ডিস্ট্রিবিউশনের একটা নিয়ম থাকে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন গুলো নরমাল ডিস্ট্রিবিউশন বল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বল, পয়সন ডিস্ট্রিবিউশন বল, তার দেখবি আমরা ইয়ে বার করতাম, বল হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারগুলো করতাম সেখানে আমরা দেখতাম হচ্ছে কোন একটা জায়গায় সবথেকে বেশি ভ্যালু আস্তে আস্তে ক্রমশ কমে যাচ্ছে। তার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমি যদি বলি, ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তার দেখবে হচ্ছে প্রবাবিলিটি আউট অফ n ট্রায়ালের প্রবাবিলিটি, 0 সংখ্যক ট্রায়ালের প্রবাবিলিটি, আর হচ্ছে আউট অফ মানে n এর মধ্যে 0 সংখ্যক সাকসেস আর n এর মধ্যে n সংখ্যক সাকসেস এর প্রবাবিলিটি, আর n এর মধ্যে ধর n 10 হয় তার মধ্যে 5টা সাকসেসের প্রবাবিলিটি, মানে আউট অফ দ্য 10 মানে 10 এর মধ্যে 0 সংখ্যক সাকসেস, 10 এর মধ্যে 10টা সাকসেস আর 10 এর মধ্যে 5টা সাকসেস, কার প্রবাবিলিটি বেশি হবে। তাহলে প্রবাবিলিটি মাসগুলো কোন জায়গায় বেশি থাকে, তাহলে অবভিয়াসলি অ্যাভারেজ ভ্যালু তার কাছে থাকবে, এটা খুব স্বাভাবিক কথা। বোঝা গেল? কতগুলো নাম্বার তার অ্যাভারেজ করব, যেগুলো যে নাম্বারগুলো বেশিবার আসবে সেই নাম্বারগুলোর কাছাকাছি অ্যাভারেজ ভ্যালু থাকবে। তাহলে প্রবাবিলিটি অফ i সাকসেস এর প্রবাবিলিটি মানে আমরা যেটা মোস্ট প্রবাবল নাম্বার করতাম, আমি ওই কনসেপ্টটা বলি, মোর আর মিডলের দিকে থাকে, অ্যাভারেজ ভ্যালুগুলো সাধারণত টোটাল রেঞ্জের মিডলের দিকে থাকে। তো তাই যদি থাকে তাহলে এই জন্য এটাকে বলা হয় kth মোমেন্ট অ্যাবাউট দ্য সেন্টার, কারণ এমটাকে একটা সেন্টার ধরা হয়। ঠিক আছে, সেন্টার অফ দিস পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের একটা সেন্টার বলে। সেন্টারের আরো অনেক ডেফিনিশন আছে, এটা একটা টাইপের সেন্টার। ঠিক আছে, তো একটা ডিস্ট্রিবিউশনের এম হচ্ছে একটা সেন্টার, তাহলে বলা হচ্ছে এটা and it is denoted by mu k, এটা নোটেশন মাত্র, and kth moment about origin denoted by alpha k and kth moment about the mean it is denoted by mu k। ঠিক আছে, এইবার mu k alpha k গুলো না সব বার করা যায় বিভিন্ন প্রবলেমের জন্য। হ্যাঁ, বার করা যায়। এটা যদি আমি ডেফিনিশন থেকে আমি করার চেষ্টা করি, ধর আমি এখানে if k equal to 0, এখানে k equal to 0 পুটি, k equal to 0
then alpha 0 মান কত alpha 0 k to the power 0 মানে 1 expectation of 1 মানে 1 আচ্ছা if alpha equal to 1 sorry k equal to 1 k equal to 1 what is alpha alpha 1 what is alpha equal to 1 alpha equal to 1 expectation of x that is the m k equal to 3 সবার জন্য বিভিন্ন ধরনের জিনিস সেই জন্য পর পেয়ে যাব হয়ে গেল পর চাই এরকম সব পেয়ে যাব মানে k equal to 2 এর জন্য alpha 2 পাবো k equal to 3 এর জন্য এগুলো ক্যালকুলেট করতে হবে alpha 3 পাবো এগুলোর মান আছে দেখবো কি হয় দেখা যাচ্ছে কি মান পাওয়া যায় আচ্ছা এখানে যদি মিউকে আমি বলি মিউ m0 বার করে মিউ 0 মানে এক্সপেকটেশন অফ x - m এটা টু দি পাওয়ার 0 তাহলে তাই যদি 0 হচ্ছে এক্সপেকটেশন অফ 1 মানে হচ্ছে 1 মিউ 0 হচ্ছে 1 মিউ 0 মানে কত মিউ 1 এর মান কত মিউ 1 যদি বার করি হোয়াট ইজ মিউ 1 মিউ 1 এর এক্সপেকটেশন অফ হচ্ছে x - m হোল টু দি পাওয়ার 1 তার মানে এটা মানে এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ m যদি ভেঙে দিই যোগ বিয়োগের ফর্মুলা এক্সপেকটেশন এটা যে এক্সপেকটেশন x মানে m আর এক্সপেকটেশন m মানে হচ্ছে m তাহলে 0 তাহলে মিউ 1 অ্যাকচুয়ালি হচ্ছে মিউ 1 দিস ইজ অ্যাকচুয়ালি 0 মিউ 1 ওখানে মিউ 2 পাবে মিউ 2 যদি বার করি এক্সপেকটেশন অফ x মাইনাস m এটা টু দি পাওয়ার এটা হচ্ছে স্কয়ার মিউ 2 মানে x মাইনাস m হোল স্কয়ার x মাইনাস m হোল স্কয়ার মানে এটা কি হয়ে যাবে যদি আমি ভেঙে দিই তাহলে হচ্ছে এক্সপেকটেশন অফ নরমালি যদি ভেঙে দিই x স্কয়ার মাইনাস 2xm প্লাস m স্কয়ার এবার যদি ভেঙে দিই এটা এক্সপেকটেশন অফ এটা x স্কয়ার মাইনাস 2xm ইনটু এক্সপেকটেশন অফ x প্লাস m স্কয়ার এক্সপেকটেশন অফ m স্কয়ার মানে m স্কয়ার কনস্ট্যান্ট এটা মানে এক্সপেকটেশন অফ x স্কয়ার মানে আলফা 2 x স্কয়ার মানে এই যে এইখানে আলফা 2 কে জায়গায় 2 বসানো দিস আলফা 2 এটা মানে মাইনাস 2m এটা এক্সপেকটেশন অফ m এক্সপেকটেশন অফ x মানে আবার m স্কয়ার প্লাস m স্কয়ার তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি আলফা 2 মাইনাস m স্কয়ার এই জিনিসটা পাবো তাহলে মিউ 2 ইকুয়াল টু আলফা 2 মাইনাস m স্কয়ার এই সব রিলেশনগুলো মিউ 3 মিউ 4 পর বার করতে পারবো বার করছি না কিছু না কিছু মিউ 3 মানে কত x হোল কিউবের ফর্মুলা ভেঙে দেব আলফা 3 এন্ড m দিয়ে রিলেশন পাবো ওই আলফা 1 আলফা 2 আলফা 3 এন্ড মিউ 1 মিউ 3 এর মধ্যে পর আমি এইভাবে রিলেশন পেয়ে যেতে পারি ঠিক আছে এই যে আমি পেলাম মিউ 2 মানে কি বললাম মিউ 2 হচ্ছে এক্সপেকটেশন অফ x - m হোল স্কয়ার এই মিউ 2 একটা নির্দিষ্ট নাম আছে দিস ইজ নোন অ্যাজ দ্য ভেরিয়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ভেরিয়েন্স অফ x এটাকে কি বলছি এটাকে বলছি মিউ 2 is known as the variance of x and positive square root of mu 2 positive square root of mu is denoted by sigma and sigma is known as the standard deviation SD সংক্ষেপে লেখা হয় sigma is known as the standard deviation বোঝা গেল কি বলছি ডেফিনিশন হোয়াট ইজ ভেরিয়েন্স এর পরেই পাবি এতে the second central moment মানে সেকেন্ড মানে এই যে এটাকে বলা সেন্ট্রাল মোমেন্ট এক্সপেকটেশন অফ x - m হোল টু দি পাওয়ার k দিস ইজ নোন অ্যাজ দ্য kth সেন্ট্রাল k ইকুয়াল টু তাহলে এটা পাবো সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট এক্সপেকটেশন অফ x - m হোল স্কয়ার দিস সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ নোন অ্যাজ দ্য ভেরিয়েন্স ঠিক আছে আচ্ছা আমি ভেরিয়েন্স বা মোমেন্ট ডিফাইন করছি আমি ইচ্ছে করলে এখন হচ্ছে ওই যে মিউ কে যেটা করলাম মিউ এর মান কি করলাম এক্সপেকটেশন অফ x - k এইটার হোল টু দি পাওয়ার m এই জিনিসটা আমি বার করতে x - m হোল টু দি পাওয়ার k উল্টো করছি এইটা আমি ভ্যালু বার করতে পারবো এখানে দেখো হচ্ছে সব করা আছে ওই নরমাল ডিস্ট্রিবিউশনের কি হবে তারপরে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের এই মানটা কি হবে এগুলো সব করা আছে এগুলো একটু দেখি ঠিক আছে এই ইন্টিগ্রেশনটা করতে গেলে ওই একটু ভেঙে চুরে করতে হবে ওই বাই ডেফিনিশন আলটিমেটলি দিস উই হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ সাম ফাংশন মানে কোন না কোন ফাংশনে তার এক্সপেক্টেড ভ্যালু তোকে বার করতে হবে তাই কোন না কোন ফাংশনের এক্সপেক্টেড ভ্যালু যদি বার করতে হয়
নিশ্চয়ই তুই পারবি এখানে একটা রিলেশন পাবো। যদি মিউ কে হয় তো এটা যে এক্সপেকটেশন বাই ডেফিনিশন কত, এটা যদি আমি এখন যদি বলি নরমাল, যে x is normal, x is normal এর মাইনাস ইনফিনিটি, যে x মাইনাস m হোল টু দি পাওয়ার k ইনটু fx, fx dx, fx এর মানে নরমালটা বসে যাবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি x মাইনাস m হোল টু দি পাওয়ার k ইনটু fx এর মানে 1 বাই 2 বাই 2 বাই সিগমা e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার, এটা ইনটু dx বসবে। এবার তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে বাই পার্টে করতে হয়। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে দুটো পার্টে ভেঙে নিয়ে তোর বাই পার্ট করতে হয়। বুঝলি? এটা করার জন্য এইভাবে করা হয়। এই ইন্টিগ্রেশন গুলো একটু ঝামেলার ইন্টিগ্রেশন হয়। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমি কি বার করছি, যদি x নরমাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে k মোমেন্ট অ্যাবাউট মিন বা k সেন্ট্রাল মোমেন্ট, মানে এটা মিউ কে বার করছি। ফর নরমালের জন্য মিউ কে বার করছি, k সেন্ট্রাল মোমেন্ট বার করা বা k মোমেন্ট অ্যাবাউট মিন বার করা, এটা হয়ে যাবে। এটা মিউ কে ফর নরমাল ডিস্ট্রিবিউশন মিউ কে বাই ডেফিনিশন এটা হয়ে যাবে ডেফিনিশন। দিস ইজ দা definition of the k central moment. এবার fx এর বসিয়ে দিলাম এটা, তাহলে তখন এটা হবে k central moment of the k central moment of the normal distribution. এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশন হলো x m হোল টু দি পাওয়ার k - 1 ইনটু এই যে x m ইনটু এটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস অফ x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার, এটা ইনটু dx। আচ্ছা এইটা বাইরে চলে আসবে, 1 বাই √2 বাই সিগমা বাইরে নিয়ে আসবে, 1 বাই √2 বাই সিগমা বাইরে চলে আসবে, এটা চলে আসবে। সিগমাটা রুটের বাইরে, পাইটা হচ্ছে রুটের মধ্যে। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা করার জন্য বাই পার্ট কর, এটাকে একটা ফাংশন এটাকে একটা ফাংশন ধরে, এটাকে ফাংশন যদি বাই পার্ট করি, এইটাকে ফার্স্ট ফাংশন ধর, দিস ইজ ফার্স্ট ফাংশন এন্ড দিস ইজ সেকেন্ড টোটালটা। এই যে এইটাকে দুটো পার্টে ভেঙে নিলাম, এইটা সহ এটা সেকেন্ড ফাংশন ধর। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশনটা করি 1 বাই √2 পাই সিগমা বাইরে থেকে গেল। এইটা যদি ইন্টিগ্রেশন করি এটা হচ্ছে x m টু দি পাওয়ার k - 1 পড়ে থাকবে, এইটা ইন্টিগ্রেশন হবে। আচ্ছা এইটা ইন্টিগ্রেশন পারবি? এটা এমনি নরমাল ইন্টিগ্রেশনটাই ভাব, x m ইনটু e টু দি পাওয়ার মাইনাস x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার dx। এই ইন্টিগ্রেশনটা নিচে পারা যাবে, এইটা x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার, ওইটা ইন্টিগ্রেশন করলে ওই x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার টোটালটা যে z পুট করে দেখবি ইন্টিগ্রেশনটা চলে আসে। মানে এই ইন্টিগ্রেশনটা এখন বাইপাস করতে গেলে এইটা ইন্টিগ্রেশন করে কি আসবে না, সেই ইন্টিগ্রেশনটা আলাদা একটু করে নিতে পারিস। মানে এইখানে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসবে সেটা জন্য এটা আলাদা একটু করে নে। যদি করে তুই পুট করে দে x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার, এটা ইকুয়াল টু z পুট করে দে, তাহলে এটা দেখবে 2 ইনটু x m এটা dx বাই 2 সিগমা স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি dz, তাই না? 2 কেটে গেল, তাহলে x m ইনটু dx, দিস ইজ অ্যাকচুয়ালি 2 কেটে গেল সিগমা স্কয়ার dz, তাহলে অ্যাকচুয়ালি এটা চলে আসবে সিগমা স্কয়ার dz। তাই যদি এখানে বসিয়ে দে, এখানে যে বসিয়ে দিবি ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে এটা dx মানে dz, আর তাহলে e টু দি পাওয়ার মাইনাস অফ এটা যদি হোল স্কয়ার এটা মাইনাস z আর সিগমা স্কয়ার dz, তাহলে সিগমা স্কয়ার বাইরে আসবে, এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস z, এটা চলে আসবে। তাহলে সিগমা স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস z মানে z এর মান আবার বসিয়ে দে, এই জিনিসটা e টু দি পাওয়ার মাইনাস x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা নিশ্চয়ই বুঝতে পারছিস, সিগমা স্কয়ার ইনটু এই একটা ফর্মে আসবে। তাই যদি তাহলে এই ইন্টিগ্রেশনটা একটা সিগমা স্কয়ার ইনটু এই ফর্মটা যদি বসিয়ে দিস, মানে একটা মাইনাস আসবে না, একটা মাইনাস হবে, এই যে e টু দি মাইনাস z করেছি না, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস তাহলে এখানে একটা মাইনাস বসবে, বসে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে সিগমা স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস অফ x m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। দেন এটা আবার লিমিট বলবো কত, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। কি বোঝা গেল? এই জিনিসটা তোর হবে ইন্টিগ্রেশনটা, আর বাকিটা যেটা সেটা হচ্ছে একই ঘটনা ঘটবে, প্লাস এইটা নেগেটিভ হয়ে যাবে, প্লাস না মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস অফ 1 বাই √2 পাই সিগমা,
ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে যাবে এইটা ডেরিভেটিভ মানে k ইনটু এই x মাইনাস m হোল টু দি পাওয়ার k মাইনাস 1 আর এইটা ইন্টিগ্রেশনটা ওই আগের মতো একটা মাইনাস আপডেট চলে যেটা প্লাস হয়ে যাবে বাইরে একটা সিগমা স্কয়ার আসবে তোর হচ্ছে আলটিমেটলি টু দি পাওয়ার মাইনাস x মাইনাস m হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার dx এটা চলে আসবে এক বসিয়ে দিলাম এই ইন্টিগ্রেশনটা আরেকবার হবে এখানে এটা মাইনাস প্লাস হয়ে যাবে এই জিনিসটা চলে আসবে এই ইন্টিগ্রেশনটা কি দেখবি হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করলে তুই 0 পাবি এই ইন্টিগ্রেশনটা বুঝলি এই যে এইখানে যে ইন্টিগ্রেশনটা এটা এইটা আপার লিমিট লোয়ার লিমিট যাই বসাস না কেন এটা 0 আসবে এন্ড এটা এই লিমিটটা যেহেতু লিমিটের ক্যালকুলেশন না এটা তোকে করতে হবে কি বলতো ইয়ের ফর্মে বল এলএফএল রুলের ফর্মে করতে হবে কারণ লক্ষ্য করে দেখ এইটা উপরে থাকবে x m হোল টু দি পাওয়ার k মাইনাস 1 উপরে সিগমা টিগমা বাইরে দে সিগমা স্কয়ারটা বাইরে মোট কথা মাইনাস অফ দিস বাই এটা নিচে হলো বাই চলে আসবে এইটা লিমিট করতে আমি এটা বলছি আচ্ছা এটা 0 চলে আসবে সেটা কি করে বলছি তার আগে এটা সিগমা স্কয়ার বাই 1 বাই 2 বাই সিগমা একটা থাকলো এই অংশটা যদি বাইরে চলে আসে x m হোল টু দি পাওয়ার k মাইনাস 1 আর 1 বাই 2 বাই সিগমা যদি নিয়ে নি তাহলে এই জিনিসটা কি হয়ে যায় এটা একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে ও এইটা ফার্স্ট পার্টটা 0 হবে না এইটা ডেরিভেটিভ হবে এইটা ডেরিভেটিভ হচ্ছে k - 2 আসবে সামনে হচ্ছে k - 1 আসবে এটা 0 আসবে এটা 0 আসবে এই লিমিট বসালে সেটা 0 আসবে এটা থেকে যাবে এটা এখানে বললাম একটু এটা x - m হোল টু দি পাওয়ার k - 1 ছিল তাই তো k - 1 এর ডেরিভেটিভ হবে k - 1 ইনটু x - m হোল টু দি পাওয়ার k - 2 এটা k - 1 বাইরে নিয়ে নে আর এই নিচের অংশটা ভেতরে ঢুকিয়ে দে এটা দেখ এই অংশটুকু যদি বলি সিগমা স্কয়ার ইনটু k - 1 আমি এই অংশটুকু বলে দিই সিগমা স্কয়ার ইনটু k - 1 ইনটু এটা পড়ে থাকবে ইন্টিগ্রেশন মাইনাস টু ইনফিনিটি এটা দেখবে 1 বাই 2 পাই সিগমা ইনটু এইটা দেখ এইটা থাকছে x টু দি পাওয়ার ওই x টু দি পাওয়ার x মাইনাস m হোল টু দি পাওয়ার k - 2 টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস m হোল স্কয়ার বাই সিগমা স্কয়ার রেডিয়াস এইটা এবার এইটার মান লক্ষ্য করে দেখ দিস ক্যান বি রিটেন অ্যাজ মিউ k - 2 মিউ কে যদি এটা হয় এই যে মিউ কে যদি হচ্ছে এটা হয় মাইনাস ইনফিনিটি x মাইনাস m হোল টু দি পাওয়ার k fx দিয়ে এটা লক্ষ্য করে দেখ x টু দি পাওয়ার m x মাইনাস m হোল টু দি পাওয়ার k মাইনাস 2 এই অংশটা fx দিয়ে এইটা তার মানে এইটা মিউ k মাইনাস 2 মানে আলটিমেটলি সিগমা স্কয়ার ইনটু k মাইনাস 1 ইনটু মিউ আচ্ছা এটা সিগমা স্কয়ার হ্যাঁ মিউ k মাইনাস 2 এটা পড়ে এবার আমরা বলছি এই পার্টটা 0 আসবে বলে দিচ্ছি কি করে দেখি যেমন আলটিমেটলি এই মিউ কে মান এই জিনিসটা চলে আসবে মিউ কে মান হচ্ছে k - 1 সিগমা স্কয়ার ইনটু মিউ k - 2 অ্যাকচুয়ালি মিউ k এর মানটা চলে আসবে k - 1 সিগমা স্কয়ার মিউ k - 2 এটা চলে আসবে এটা একটা ফর্মুলা পেয়ে যাবে এটা পেয়ে যাবে কিন্তু এবার আমি কি বলছি আমি বলছি যে এই জিনিসটা ওই বল এটা করতে বল এইটা কেন 0 আসবে এটা বলতে মানে এই লিমিটটা এই বাইরে যা আছে এই সিগমা স্কয়ার বাইরে নিয়ে নে ঠিক আছে মোট কথা এই মাইনাসটা বাইরে নিয়ে নে এই k x - m হোল টু দি পাওয়ার k - 1 ইনটু টু দি পাওয়ার এটা ইন্টিগ্রেশন কি করে আমার হচ্ছে এই চলে আসে এটা দেখ মানে আলটিমেটলি এই লিমিটটা ক্যালকুলেট করে x - m হোল টু দি পাওয়ার k - 1 ইনটু দি পাওয়ার মাইনাস x - m বাই x minus m by whole square by 2 sigma square এইটা লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি মানে এটা বলছে এটা ইনফিনিটি বসালে 0 আসবে মাইনাস ইনফিনিটি বসালে 0 আসবে এটা আমি বলতে চাইছি এটা করা যায় কিছুই না ইনফিনিটি বসালে 0 আসে দেখে দিতে পারি মাইনাস ইনফিনিটি বসালে 0 আসবে সিমিলারলি দেখানো যাবে কি করে এইটা মানে দেখ x minus m whole to the power k minus 1 by to the power x minus m whole to the whole square by whole square by 2 sigma square এটা হচ্ছে এইটা লিমিট করতে হবে লিমিট হচ্ছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এই বা প্লাস
দেখ আপার লিমিট বসাতে হবে আবার লোয়ার লিমিট বসাতে হবে। আচ্ছা লক্ষ্য করে দেখ আমি যদি নরমালি ভাবি এটা আর যাই হোক না কেন ওপরে আসছে x পাওয়ারে সামথিং একটা পজিটিভ নাম্বার, আমি যদি ভাবি এটা একটা পজিটিভ নাম্বার, আর নিচে e টু দি পাওয়ার কোন একটা x টাইপের বা x স্কয়ার টাইপের আমি বলছি। এবার আমি যেটা এক্সটেন্স ইনফিনিটি করি এটা একটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আমি এটা কনভার্ট করে নিতে পারি x - m সমান z পুট করে নেই, তাহলে এই ফর্মে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা এক্সটেন্স ইনফিনিটি হলে z টেন্ডস ইনফিনিটি থাকে, তাহলে এই ফর্মটা আমি যে লিখেছি x টু দি পাওয়ার x - m থেকে x টু দি পাওয়ার এটা লেখা যাবে। তাহলে x টু দি পাওয়ার সাম ইন্টিজার বাই e টু দি পাওয়ার সাম ওই x এর ফাংশন। এবার লক্ষ্য করে দেখ এটা যে এলহোস্পিটাল রুল অ্যাপ্লাই করে এখানে k - 1 ই আছে, তাহলে আফটার k - 1 এর ডেরিভেটিভ এইটা চলে আসবে কনস্ট্যান্ট, আর নিচেরটা দেখবি e টু দি পাওয়ার আছে কোনদিন ডেরিভেটিভ থাকবে না, e টু দি পাওয়ার সামথিং সারা জীবন রয়ে যাবে। কি বললাম বুঝেছিস? তার মানে এটা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম as x টেন্ডস টু ইনফিনিটি। This is of the form infinity by infinity. এইবার এটা কি আছে k টাইমস এলহোস্পিটাল রুল অ্যাপ্লাই করে দেখেছি k - 1 টাইম প্রথমবার ইনফিনিটি বাই ইনফিনিটি একবার ডেরিভেটিভ করেছি, আবার নিচে এক্সপ্রেশন যাই হোক না e টু দি পাওয়ার চলে যাচ্ছে না, সে যাই এক্সপ্রেশন হোক না, কিন্তু উপর থেকে একটা পাওয়ার কমতে দেখবি এর পাওয়ারে থাকবে এটা k - 1 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, তাহলে উপরে একটা কনস্ট্যান্ট নিচে ইনফিনিটি, তাহলে আলটিমেটলি 0। সিমিলারলি মাইনাস ইনফিনিটি বসালেও এটা 0 চলে আসবে। ওই যে ফার্স্ট পার্টটা ইন্টিগ্রেশনের এটা 0 আছে, আর সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন ওই জিনিসটা চলে আসবে k - 1 সিগমা স্কয়ার ইউ k - 2। তার মানে বুঝলি ফর নরমাল ডিস্ট্রিবিউশন আমি পেয়ে গেলাম হচ্ছে ইয়েটা ওই এই মিউ কেটা আমি রিলেশন পেয়ে গেলাম সিগমা স্কয়ার ইনটু k - 1 ইনটু মিউ অফ k - 2 ফর নরমাল জেনারেটর ফর এনি ফাংশনের জন্য নয়, নরমাল জেনারেটর অন্য ফাংশনের অন্য রিলেশন ফর নরমাল ডিস্ট্রিবিউশন মিউ k ইজ দিস। আচ্ছা ফর নরমাল we want to find mu 2 মান কত হবে? mu 2 মানে ভেরিয়েন্স, আমি বার করতে চাই ভেরিয়েন্স অফ দ্য নরমাল ডিস্ট্রিবিউশন। আমি যেটা একটু মিন অফ দ্য বাইনোমিয়াল, মিন অফ দ্য নরমাল করলাম, মিন অফ দ্য পয়সন, মিন অফ দ্য বিভিন্ন, তাহলে ভেরিয়েন্স অফ বার করা যাবে। mu 2 what is mu 2 মানে we have to put k equal to 2 here, তাহলে এটা সিগমা স্কয়ার k equal to 2 - 1 into mu 2 মানে mu 0, তাহলে what is mu 0 মানে হচ্ছে 1, mu 0 মানে 1 আর দেখে নিয়েছি মানে হচ্ছে mu k যেহেতু হচ্ছে এক্সপেকটেশন অফ x - m হোল টু দি পাওয়ার k, if we put k equal to mu 0 পাবো, mu 0 is 1, mu 0 is 1 তাহলে actually mu 2 equal to sigma square এটা পেয়ে যাবো। তাহলে আমরা জানি যে এফেক্ট ফর নরমাল ডিস্ট্রিবিউশন 1/√2 twice by sigma e to the power minus x minus m whole square by sigma square minus infinity less than x less than infinity। ঠিক আছে, আমি দেখতে পেলাম expectation of x is normal, expectation of x সমান m পেলাম, আর যে variance of x this is mu 2 মানে variance of x আমি পেয়ে গেলাম sigma square। The variance of x root over mu 2 this is a standard deviation, this is sigma। তাহলে ফর এটা নরমাল এর ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখতাম fx, এই যে ডেনসিটি ফাংশনটা লিখতাম, এই ডেনসিটি ফাংশনে দুটো আননোন ছিল m and sigma, দুটো আননোন ছিল। আমি এইখানে আমি বুঝতে পারছি what is m and what is sigma, এখানে আমি জানতে পারছি m আর sigma গুলো কি, এই যে আননোন গুলো কি আমি দেখতে পাচ্ছি আননোন জিনিসগুলো একটা মিন আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রতিটা এর আগে ডিস্ট্রিবিউশন করেছে হোয়াটএভার ডিস্ট্রিবিউশন মেবি সেই ডিস্ট্রিবিউশনে কিছু না কিছু আননোন ছিল, কোন না কোন আননোন ছিল। ঠিক আছে, পয়সা যেমন মিউ হচ্ছে প্যারামিটার বলতাম, বাইনোমিয়াল হচ্ছে p আননোন প্যারামিটার, গামা এল ইজ দ্য প্যারামিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে নরমাল এন সিগমা দুটো প্যারামিটার, মানে এগুলোই নোট কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে টোটাল ডিস্ট্রিবিউশনটা আসবে। তার মানে অ্যাকচুয়ালি এই প্যারামিটারগুলো কি আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফর বাইনোমিয়াল নরমাল ডিস্ট্রিবিউশন দ্য প্যারামিটার, এখানে যে প্যারামিটার m and sigma ছিল, m is the actually mean of the distribution and sigma is the standard deviation of the distribution.
বোঝা গেল এই ব্যাপারগুলো এখানে আছে। তাহলে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলাম, বাকি সব কি নরমাল, বাকি সব কিছুর আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভেরিয়েন্স আমি বার করতে পারবো। আচ্ছা, এরপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রপার্টিজ আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার বোঝা গেছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা, সিগমা অ্যাকচুয়ালি ভেরিয়েন্স এক্স এর রুট বা রুট অফ মিন। এটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বিভিন্ন প্রপার্টিজ গুলো আছে। প্রথমে যেটা করছি এই জিনিসটা, এই জিনিসটা এই মিউটা হচ্ছে ছোট সবথেকে, মানে যত রকম সেন্ট্রাল মোমেন্ট করা যায় সেকেন্ড মোমেন্ট, তার মধ্যে মিউটা ছোট। মানে ব্যাপারটা হচ্ছে x - m হোল টু দি পাওয়ার 2 হোল স্কয়ার এর কথাই বলছি। এটা তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্সপেকটেশন অফ, বা এটা kth মানে এক্সপেকটেশন অফ দিস, এটা kth মোমেন্ট অ্যাবাউট দ্য সেন্টার। আমি যদি a যদি অন্য কোনো পয়েন্ট নিই তাহলে kth মোমেন্ট সেকেন্ড মোমেন্ট, এটা x - a হোল টু দি পাওয়ার হোল স্কয়ার। এইটার মধ্যে এই দুটোর মধ্যে এইটা ছোট, এই জিনিসটা ছোট এটার থেকে। হটে হচ্ছে নাম্বার a মেবি এইটা সবথেকে ছোট হয় যে কোনো নাম্বারের জন্য। এইটা কি করে দেখাচ্ছি, এটা দেখ, এইটা থেকে শুরু করি। এটা মানে এক্সপেকটেশন অফ x - m প্লাস m মাইনাস a করে দিলাম, তার হোল স্কয়ার লেখা যায়। এটাকে পার্টে ভেঙে দে, এটা হোল স্কয়ারে ভেঙে দে। এটা লেখা যায় এক্সপেকটেশন অফ x - m এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x - m ইনটু m - a প্লাস m - a এর হোল স্কয়ার। আলাদা করে এক্সপেকটেশন, তাহলে এক্সপেকটেশন অফ x - m এর স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে m - a বাইরে থাকবে ইনটু এক্সপেকটেশন অফ x - m থাকবে প্লাস এটা হচ্ছে m প্লাস 2 হোল স্কয়ার। এটা প্লাস হবে, প্লাস হবে, ঠিক আছে। এটা মানে দেখাচ্ছে মিউ2, এটা মানে মিউ2। আচ্ছা, এটা মানে 0, এটা এক্সপেকটেশন অফ, এটা মানে মিউ1, এক্সপেকটেশন অফ x - m বা এটা ভাগ এক্সপেকটেশন অফ x - m, তার মানে আলটিমেটলি এটা m - 0, ওটা 0 চলে আসবে প্লাস m - a হোল স্কয়ার। তার মানে এটা কি পেয়েছিলাম, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ x - a তার হোল স্কয়ারটা আমি পেয়েছিলাম হচ্ছে মিউ2 প্লাস দিস, মানে মিউ2 সঙ্গে কিছু অ্যাড করলে তবে এইটা পাবো। তাহলে মিউ2 ইজ স্মলার, মিউ2 সব হটে পয়েন্ট a maybe always expectation of x - a whole square, this is actually mu2 plus something, কারণ m - a whole square যদি m not equal to a হয়ে যায় তাহলে এটা পজিটিভ নাম্বার। কিছু যোগ করলে মিউ2 কিছু যোগ করলে তবে অন্য পয়েন্টের সাপেক্ষে সেকেন্ড মোমেন্টটা পাবো, সেকেন্ড মোমেন্টটা পাবো। Therefore second moment above the mean is minimum. Questionটা is show that the second moment above the mean is minimum. সেকেন্ড মোমেন্ট মিনের সাপেক্ষে যে সেকেন্ড মোমেন্ট নেই সেটা অলওয়েজ মিনিমাম, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যত সকল সেকেন্ড মোমেন্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভেরিয়েন্সটা যত সকল সেকেন্ড মোমেন্ট হয় তার মধ্যে মিনিমাম স্মলেস্ট। বুঝিস তো বা কোশ্চেনটা আসতে পারে শো দ্যাট দ্য সেকেন্ড মোমেন্ট অ্যাবাভ দ্য মিন ইজ মিনিমাম। তাহলে এটা করতে হবে, তাহলে অন্য একটা পয়েন্টের সাপেক্ষে মিনটা নেব, সেটা দেখাবো। ওই যদি মিউ2 প্লাস সামথিং চলে আসবে, देयरफॉर প্রুফ হয়ে গেল। এরপরে যেটা বলেছে দুটো জিনিস দেখাতে বলেছে। একটা বলেছে সিগমা স্কয়ার ইকুয়াল টু আলফা 2 মাইনাস হচ্ছে m স্কয়ার। আচ্ছা, এটা অলরেডি করে ফেলেছি আমার মনে হয়। সিগমা স্কয়ার ইকুয়াল টু আলফা 2 মাইনাস m স্কয়ার আমি করলাম। সিগমা স্কয়ার মানে কি, তো এক্সপেকটেশন অফ হচ্ছে x মাইনাস m হোল স্কয়ার। এটা করেছি। এটা ডেফিনিশনে কি লিখলাম, এটা এক্সপেকটেশন অফ হচ্ছে x স্কয়ার মাইনাস 2y mx প্লাস m স্কয়ার। এটা করলাম। এটা মানে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস 2y ইনটু এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ m স্কয়ার। তাহলে এটা মানে এটা দেখে আলফা 2 আর এটা মানে মাইনাস 2y
m স্কয়ার এটা আবার m আসবে প্লাস m স্কয়ার। এখন এটা তো আমি অলরেডি করলাম আলফা 2 মাইনাস m স্কয়ার অলরেডি করেছি। দ্বিতীয়টা আরেকটা জিনিস দেখাতে হবে সিগমা স্কয়ার এর মান সিগমা স্কয়ার মানে ভেরিয়েন্স ভেরিয়েন্স অফ x এটা মানে হচ্ছে এক্সপেকটেশন অফ x মাইনাস m তার হোল স্কয়ার। এটা সমান দেখাতে বলেছে আরেকটা জিনিস যে x ইনটু x মাইনাস 1 মাইনাস অফ m ইনটু m মাইনাস 1 হয়। এইটা এক্সপেকটেশন এটার এক্সপেকটেশন ইনটু এটা হয় এটা দেখাতে বলেছে। সিগমা স্কয়ারের আরেকটা মান হয় x মাইনাস 1 এর এক্সপেকটেশন মাইনাস অফ m ইনটু m মাইনাস 1। এটা দেখানো কোনো কঠিন কাজ না, খুব সিম্পল কাজ। যে কোনো একদিক থেকে তুই যদি এই দিক থেকে করিস বরং সুবিধা হবে। তুই এক্সপেকটেশন অফ এটা বার কর না x ইনটু x মাইনাস 1 এটা মাইনাস অফ m ইনটু m মাইনাস 1 এর ক্যালকুলেশনটা করে দে দেখবি চলে আসবে। এটা ক্যালকুলেশনটা কর না, সিম্পল ক্যালকুলেশন। এটা এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস x এটা মানে মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস প্লাস m এদিকে ক্যালকুলেট করি। এটা এক্সপেকটেশন অফ x স্কয়ার রাখ মাইনাস এক্সপেকটেশন অফ x রাখ মাইনাস m স্কয়ার প্লাস m কর। আচ্ছা এটা মানে আলফা 2 এটা মানে মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস m প্লাস m কেটে গেল আলফা 2 মাইনাস m স্কয়ার। এই দেখ আলফা 2 মাইনাস m তাহলে এটা মানে এটা একই জিনিস। তাহলে তুই এই কেউ যদি এক্সপেকটেশন অফ x মাইনাস m হোল স্কয়ার এটা বার করতে চাই তুই এটাও করতে পারিস। এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1 মাইনাস m ইনটু m মাইনাস 1 এটাও করতে পারিস। এটাও করা যায়। এটা এই থেকেও করা যাবে, এই সামনের দিক থেকেও তোর এইভাবে করে দেওয়া যাবে, মনে করা যাবে না। তুই যদি মনে করিস যে আমি এমনি করব সেটাও করতে পারবি। এটা কিছু না, এইটাকে ভেঙে দেই আমি এই উল্টো দিক থেকে প্রুফ করলাম তো এটা x মাইনাস m এর হোল স্কয়ারটাকে ভাঙবি x স্কয়ার মাইনাস y z x এটা প্লাস m স্কয়ার। এটা করে দে x স্কয়ার মাইনাস x মাইনাস y z x প্লাস x প্লাস m স্কয়ার। এটা করে দে এই মাইনাস তাহলে এটা x ইনটু x মাইনাস 1 এটা চলে আসবে x ইনটু x মাইনাস 1 আর এটা থাকলো মাইনাস 2y mx প্লাস x প্লাস m স্কয়ার। আমি এই দিক থেকে লিখি, এটা তো উল্টো দিক থেকে করেছি, এটা থেকে এটা প্রমাণ করে দিয়েছি। এটা থেকে এরকম করা যায়। এবার এটা মানে এটা x মাইনাস m হোল স্কয়ারের মান এটা হচ্ছে এক্সপেকটেশন নিয়ে যদি নিয়ে নিই এক্সপেকটেশন অফ যে x মাইনাস m এর হোল স্কয়ার এটা মানে এইটার এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1 পড়ে থাকবে। এইটার এক্সপেকটেশন মানে আমি একবার লিখে দিচ্ছি twice m ইনটু এক্সপেকটেশন অফ x এটা প্লাস এক্সপেকটেশন অফ x প্লাস m স্কয়ার। এটা এক্সপেকটেশন মানে ওইটা মানে আলটিমেটলি এটা যা ছিল এক্সপেকটেশন অফ এটা পড়ে থাকলো x ইনটু x মাইনাস 1 থাকলো মাইনাস এটা m স্কয়ার twice m স্কয়ার প্লাস এটা m প্লাস m স্কয়ার। তাহলে দেখ এটা আলটিমেটলি এক্সপেকটেশন অফ এটা পড়ে থাকছে এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1 এটা আর এটা কেটে কুটে গিয়ে মাইনাস অফ m স্কয়ার প্লাস m এটা কমন নিয়ে তাহলে এটা চলে আসবে এক্সপেকটেশন অফ x ইনটু x মাইনাস 1 এটা মাইনাস m কমন গেলে m মাইনাস 1 এটা হয়। দুই দিক থেকে তোর করা যায়। ঠিক আছে এরপরে প্রুফটা ভেরিয়েন্স অফ এটা বলছে এটা হবে ভেরিয়েন্স অফ ax প্লাস b এটা ইকুয়াল টু চলে আসবে a স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ x ভেরিয়েন্স অফ x প্লাস b কিছুই না ভেরিয়েন্স হোয়াটএভার দ্য র্যান্ডম ভেরিয়েবল ভেরিয়েন্স অফ এনি র্যান্ডম ভেরিয়েবল x আমরা কি ডিফাইন করলাম এটা করলাম এক্সপেকটেশন অফ x মাইনাস m এর হোল স্কয়ার। আচ্ছা হোয়াট ইজ m আবার এক্সপেকটেশন অফ x m মানে এক্সপেকটেশন অফ x। আচ্ছা তার মানে আলটিমেটলি লিখতে পারি এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন x এই টোটালটা m মানে এক্সপেকটেশন অফ x। তাহলে একটা y ধরে if we consider y equal to ax plus b আমি যেটা ধরে নিই তাহলে আমি লিখতে পারি তো ভেরিয়েন্স অফ y equal to expectation of y minus expectation of y তার স্কয়ার। তাহলে তো অসুবিধা নেই whatever y may be যদি x and y জানবো x plus b y মানে x plus b এবার এটা করা যাবে
এটা করা খুব কঠিন কাজ হবে না। এখানে ওই y এর মান বসা আর হচ্ছে x আর হচ্ছে expectation of y এর মান কত এখন expectation of y মানে এখন পেয়ে যাবে expectation of ax plus b what is expectation of ax plus b এটা হয়ে যাবে a into expectation of x plus b আর expectation of x মানে m তাহলে m a plus b expectation of x মানে m তাহলে এখানে যদি চলে যায় তাহলে variance of y this actually চলে আসবে মান বসিয়ে দে হচ্ছে expectation of y এর মান বসা ax plus b minus expectation of হচ্ছে ax plus b এই পুরোটা স্কয়ার তার এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এবার ভেঙে দে, তাহলে এইটা চলে আসবে expectation of এইটা দুটো একসাথে এটা ক্যালকুলেশন আগে ax plus b থাকলো এটা থাকলো এইটা মানে এই যে ma plus b minus of ma plus b এটা থাকলো তার হোল স্কয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এই দুটো একসাথে কর a কমন নিলে x minus m আর b কেটে গেল লক্ষ্য করে দেখ minus b plus b তার হোল স্কয়ার লক্ষ্য করে দেখ এটা a স্কয়ার এটা চলে this equal to expectation of a square into x minus m whole square a square টা বাইরে নিয়ে তাহলে expectation of x minus m whole square what is expectation of m is the variance of তাহলে এটা হবে a square into variance of x তাহলে এটা variance of y what is y মানে variance of হচ্ছে ax plus b এটার variance হবে a square into variance of x ঠিক আছে এটা চলে আসবে a square into variance of x বুঝা গেল এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে যাস তাহলে নরমালি রুট হয়ে যাবে বুঝা গেল যে কোনো র‍্যান্ডম ভেরিয়েবলে মিনটাকে m দ্বারা ডিনোট করা হয় হতে পারে র‍্যান্ডম ভেরিয়েবল x তাহলে আমরা তার m টা আমি বললাম হচ্ছে এক্সপেকটেশন অফ x এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটা ডিনোট করা হয় সিগমা দ্বারা যে কোনো র‍্যান্ডম ভেরিয়েবলের এটা নোটেশন হতে পারে এমন যে m এন্ড সিগমা নরমালের জন্য নরমালের ক্ষেত্রে m হয়ে যায় সিগমাই থাকে কিন্তু হচ্ছে এটাই নোটেশন whatever the variable x may be the standard deviation is denoted by sigma and mean is denoted by n whatever the random variable may be এটা ডিনোট করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দ্বারা ডিনোট করা হয় আর হচ্ছে মিনটা ডিনোট করা হয় m দ্বারা তাহলে ব্যাপারটা কি হয় এবার যদি x যদি একটা র‍্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে তার দুটো জিনিস হলেই পাওয়া যাবে সঙ্গে m এন্ড সিগমা পেয়ে যাবো মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো ভেরিয়েন্স মানে তুই মিন পেয়ে যাবে মিন মানে এক্সপেকটেশন অফ x এটা মানে রুট ওভার ভেরিয়েন্স অফ x আমরা পেয়ে যাবো তাহলে আমি m এন্ড সিগমা পেয়ে যাবো যে কোনো র‍্যান্ডম ভেরিয়েবল মিন সিগমা খুব সহজে বার করা যাবে। এইবার আমি একটা র‍্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছি x স্টার মানে x minus m by sigma আমি যদি এটা ডিফাইন করি এটা ডিনোট করি তো লক্ষ্য করে দেখি expectation of x star কত আসবে what is the value of expectation of x star if we denote x star is this expectation of x star লক্ষ্য করে দেখ that means expectation of x minus m by sigma expectation of x minus m by sigma আচ্ছা expectation of x minus m by sigma এটার মান কি হবে 1 by sigma বাইরে চলে আসবে into expectation of x minus m what is the value of expectation of x minus m 0 কারণ expectation of x minus m আর expectation of x মানে আবার m this is 0 তার মানে র‍্যান্ডম ভেরিয়েবল তার কি আছে সিগমা কি যা আছে কিন্তু x স্টার যদি আমরা একটা র‍্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করি এই জিনিসটা whatever the value of m and sigma may be always এটা 0 পাবো। আবার যদি ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে যাই তো ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই বলা কেন ভেরিয়েন্স অফ x স্টার variance of x star by definition আমি লিখতে চাই expectation of x star minus expectation of x star এর whole square
আমি বলেছি variance of any random variable y এটা মানে expectation of y minus এই expectation of y এই তার পুরোটাই যে random variable তার mean বিয়োগ যাবে দেন হোল স্কয়ার করে আবার expected value মানে যে random variable এর আমি variance বার করতে চাই তার থেকে সেই random variable এর মিনটা বাদ দেব হোল স্কয়ার করব দেন expected value নেব তাহলে তাই হবে বাই ডেফিনিশন এটা ইজ ইকুয়াল এক্সপেকটেশন অফ আচ্ছা এইটা অলরেডি আমি ক্যালকুলেট করে ফেলেছি দিস ইজ 0 0 যদি হয় তাহলে এটা হবে এক্সপেকটেশন অফ x স্টার এটা স্কয়ার আচ্ছা x স্টার মানে এটা বসিয়ে দে the expectation of x minus m তার স্কয়ার বাই সিগমা স্কয়ার আচ্ছা এটা এক্সপেক্টেড ভ্যালু মানে 1 বাই সিগমা স্কয়ার বাইরে চলে আসবে কনস্ট্যান্ট এক্সপেকটেশন অফ x minus m এর হোল স্কয়ার and what is expectation of x minus m square this is variance of it and what is variance of it this is sigma square so 1 by sigma square into sigma square this is 1 তাহলে whatever the random variable x আমি x স্টার একটা random variable define করতে পারি x minus m by sigma where m is the mean of x sigma is the standard deviation of x then আমি দেখতে পাচ্ছি expectation of x star এটা পেয়েছি 0 and variance of sigma যাই বলো কেন x star this is 1 মানে কোন একটা random variable যাই থাক না কেন whatever the random variable maybe আমি সঙ্গে সঙ্গে একটা random variable ডিফাইন করে নিতে পারবো যে random variable অলওয়েজ 0 হবে and sigma standard deviation by variance always 1 হবে this x star is known as the normalized random variable or standardized random variable whatever the random variable may be it may be quotient it may be binomial it may be beta it may be gamma it may be cosine anything random variable x may be আমরা সঙ্গে সঙ্গে একটা random variable define করে নিতে পারবো x minus m by sigma such that expectation of x star মানে x ওই যেটা ডিফাইন করলাম x star equal to x minus m by sigma সেটা expected value of that x star is m and variance বা standard deviation of the of that random variable x star is 1 this x star আমি বলছি এটা normalized বা standardized variable ঠিক আছে স্ট্যান্ডার্ডাইজড random variable whatever the random variable be এটা করা যাবে ঠিক আছে এটা একটু দেখবি আচ্ছা এবার একটু আগে একটা ভেরিয়েন্সের একটা ডেফিনিশন করলাম ভেরিয়েন্সের ডেফিনিশনটা কি করলাম একটা ভেরিয়েন্স ডেফিনিশন আমি বললাম ভেরিয়েন্স অফ x মানে হচ্ছে একটা ডেফিনিশন এক্সপেকটেশন অফ হচ্ছে x minus m হোল স্কয়ার এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই এটা দিয়ে নরমালের ভেরিয়েন্স বার করে ফেলেছি ওই যে নরমালের কে বার করে ফেললাম মিউ কে বার করলাম মিউ কে সমান হচ্ছে সিগমা স্কয়ার ইনটু সিগমা স্কয়ার ইনটু কি পেলাম রে কে মাইনাস 1 কে মাইনাস 1 ইনটু মিউ কে মাইনাস 2 পেলাম না এটা পেলাম এখানে কে ইকুয়াল টু 2 বসালে এই যে নরমাল এটা নরমালের জন্য পেয়েছিলাম ইকুয়াল টু 2 বসালে আমি নরমালের ভেরিয়েন্স পেয়ে গেছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা মানে এই ডিরেক্ট যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে কন্টিনিউয়াস ফাংশন করা খুব সোজা কিন্তু আমি এই ফর্মুলার বাইনোমিয়ালের ভেরিয়েন্স করতে পারবি না কেন কি সমস্যা হবে বুঝে দেখ আমি যদি এই যে x এর বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল এনপি এবার যদি আমি ভেরিয়েন্স অফ x বার করতে চাই বাই ডেফিনিশন এটা হবে expectation of x minus expectation of x তার হোল স্কয়ার এটা বাইনোমিয়ালের জন্য এবার বাইনোমিয়াল expectation of x অলরেডি বেরিয়েছে এটা np হয় বাইনোমিয়াল expectation কত হয় np হয় তাহলে আলটিমেটলি এই expected ভ্যালুটা তো তার মানে এই জিনিসটা হবে expectation of x minus np তার হোল এবার যদি ফর্মুলা লিখিস ফর্মুলা লিখলে i ইকুয়াল টু হয়ে যাবে i ইকুয়াল টু কত 0 টু n ঠিক আছে এটা i minus np x মানে gx মানে এখন এটা ইনটু fi এই সামেশন হোল দিয়ে ক্যালকুলেট করা কঠিন কাজ এই সামেশন ক্যালকুলেট করা সম্ভব না ডিসক্রিট কেসে তার জন্য এই ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করা হয় না আমি একটু একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম variance of x this is actually expectation of x into x minus 1 minus m into m minus 1 এটাই করেছিলাম variance of random variable x এটাই করলাম না কি করলাম তো নাকি
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা দিয়ে বাইনোমিয়ালের বার করা হয়। আমি করছি বাইনোমিয়াল, তোরা করে নে, ঠিক আছে তো? দেখ কি করা হয়, আমি যদি এখন বাইনোমিয়ালের আমি জানি fi টা কি হয়, বাইনোমিয়ালের ক্ষেত্রে fi টা হয়ে যায় nci p to the power i 1 minus p whole to the power n minus i হয়। আমি এইটা তো বাইনোমিয়ালের n পেয়ে গেছি, m এর মানে np পেয়ে গেছি, ঠিক আছে? এই মানটা পেয়ে যাবো, np থেকে এটা মানটা পেয়ে যাবো। আমার এখন এইটা যদি বার করতে পারি তাহলে হয়ে যাবে। মানে আমার এখন দরকার এক্সপেকটেশন অফ এটা বার করা, এক্সপেকটেশন অফ এক্সপেক্টেড ভ্যালু অফ এটা বার করা, x into x minus 1 এটা বার করা। দেখ এইটা আমি বার করতে পারবো। বাইনোমিয়াল ডিফিনিশন সাম ওভার এটা হবে i equal to 0 to n এটা i into i minus 1 x এর কিছুই না, এক্সপেকটেশন অফ x মানে যদি কি i into f হয় তাহলে এক্সপেকটেশন অফ x into x minus 1 এটা মানে কি লিখবো, i into i minus 1 into f। এটা মানে কি হয়ে যাবে, সামবার i equal to 0 to n i minus 1 f এর মান কত, nci মানে factorial into i minus 1 factorial i factorial into n minus i factorial into p to the power i 1 minus p whole to the power n minus i। নরমালি আমি লিখে দিলাম। এবার লক্ষ্য করে দেখ এই সামেশনে i এর মান 0 বসালে 0 i এর মান 1 বসালে 0 চলে আসে। এখানে i এর মান 1 বসালে 0 i এর মান 0 বসালে 0, তাই না? এখানে i equal to 2 থেকে আসবে। আমি যেটা ক্যালকুলেট করি i equal to কত থেকে আসবে, 2 থেকে আসবে। 2 থেকে যে হবে এটা সামবার i equal to 2 to n এটা i into i minus 1 বাকি 1 and 2 বসালে 0 চলে আসবে। এটা দেখি n factorial into i factorial into n minus i factorial into p to the power i 1 minus p whole to the power n minus i। দেখ এটা কি করি, i আর i minus 1 কেটে যাবে এখান থেকে, কেটে গেলে সামবার i equal to 2 to n পদ্ধতি একদম একই পদ্ধতি সলভ করা হচ্ছে। এটা হচ্ছে i minus 2 factorial এটা কেটে গেল i minus 1 এটা n minus i into p to the power i 1 minus একদম সেম পদ্ধতিতে ক্যালকুলেট করা হয়েছে যেটা মিন ক্যালকুলেট করা হলো। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখ এখানে i minus 2 আছে, তাহলে আমি করতে চাই কি করতে চাই, এখানে আমি করছি i minus 2 আছে তো এখানে n minus of i minus 2 করব, বাট এটা n minus 2 minus i minus 2 যদি করি তাহলে এখানে আমি কাজ করছি দেখ n minus 1 টা কমন নিয়ে নিলাম, p স্কয়ার কমন নিয়ে নিলাম, দেন কি হয় i equal to 2n এটা n minus 2 ফ্যাক্টরিয়াল পড়ে থাকবে উপরে, নিচে পড়ে থাকবে i minus 2 ফ্যাক্টরিয়াল আর এটা লিখবো n minus 2 minus of i minus 2 into p to the power I minus 2 and 1 minus p whole to the power যে n minus 2 minus of i minus 2 বোঝা গেল কি করলাম, একই ক্যালকুলেশন করলাম না, n minus 2 minus of i minus 2 কি করলাম এইটা আগে n and p কমন নিয়েছিলাম, এখন কি করলাম n minus 1 p স্কয়ার কমন নিলাম। তাহলে দেখেন n minus 2 factorial i minus 2 factorial n minus 2 minus i minus 1 minus i এটা p to the power i minus 2 1 minus p whole to the power n minus i minus 1 n minus 1 i। এবার যদি একই কাজ করে দিই ওই যে i minus 2 equal to j পুট করে দে, i minus 2 equal to j পুট করে দিই, এই সামেশনটা চলে আসবে n minus 1 into p square into sum over j equal to 0 to n minus 2 পর্যন্ত, j equal to 0 to n minus 2 পর্যন্ত দেখ ভেবে দেখ i এর মান পুট কর তাহলে এটা পুট করে আসবে n minus 2 cj তাহলে n minus 2 cj তাহলে যেটা n minus 2 by j factorial n minus 2 minus j to the power j 1 minus p whole to the power n minus 2 minus n minus c to j p to the power j 1 minus p whole to the power n minus 2 minus j তাহলে এটা নাম্বার 1 মানে এটা j equal to 0 এটা n minus 2 সংখ্যক ট্রায়ালের যে সংখ্যক ট্রায়ালের বাইনোমিয়ালের সাকসেস তাহলে তার টোটাল সামেশনটা নিচে দিস ইজ 1 না আলটিমেটলি n minus 1 into p স্কয়ার চলে আসবে এটা ক্যালকুলেশনের পদ্ধতি সিমিলার টু মিনের যে ক্যালকুলেশন করছিলাম একই রকম ভাবে করা হয়েছে। তো এইটার মানটা মানে কোনটার মান পেলাম, এইটার মান পেলাম এখন আমার ভেরিয়েন্স অফ x মানে এইটা মাইনাস এইটা আর np হচ্ছে n equal to np তাহলে আলটিমেটলি তোর হচ্ছে যখন ভেরিয়েন্স অফ x বার করব ভেরিয়েন্স অফ x এটা চলে আসবে এইটা মাইনাস অফ এইটা তার মানে অ্যাকচুয়ালি n into n minus 1 into p square মাইনাস অফ এটা কি চলে আসবে
m into m minus 1 np into np minus 1 এ কেটে কেটে যাবে এটা দেখো n স্কয়ার p স্কয়ার থাকছে মাইনাস np স্কয়ার এটা মাইনাস n স্কয়ার p স্কয়ার থাকছে প্লাস np n স্কয়ার p স্কয়ার কেটে যাচ্ছে এখান থেকে যদি np টা কমন নিস np into 1 minus p this is the variance np into 1 minus p binomial variance হয় np into 1 minus p মনে রাখতে হবে কাজে লাগবে কোন না কোন জায়গায় binomial variance কাজে লাগবে কি বোঝা গেল ব্যাপারটা এটা হলো binomial variance আচ্ছা এখানে আরো কিছু এটা পয়সা ডিসক্রিট কেসে যখনই করব আমি বলছি ডিসক্রিট কেসে এই ফর্মুলা দিব পয়সাটা চেষ্টা করব দেখ আমি কোডিংগুলো করে দিয়েছি পয়সা কঠিন এই সরি বাইনোমিয়াল নরমালটা কঠিন বাকিগুলো এর থেকে অনেক বেশি সোজা বাকিগুলো করার চেষ্টা করি আচ্ছা থার্ড সেন্ট্রাল মোমেন্ট ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট এগুলো নিশ্চয়ই নতুন কিছু নয় থার্ড সেন্ট্রাল মোমেন্ট মানে কি হয়ে যাবে থার্ড সেন্ট্রাল মোমেন্ট mu 3 হবে mu 3 মানে expression of x minus m whole cube fourth central moment মানে কি expression of x minus m whole to the power এর ফর্মুলা রিডিউস করার চেষ্টা করবে দেখবি কি আসে আমি ওর মধ্যে এখন যাচ্ছি না আচ্ছা মোমেন্ট জেনারেটিং ফাংশন আমাদের নেই মোমেন্ট জেনারেটিং ফাংশন নেই এরপর আছে মিডিয়ান ঠিক আছে মিডিয়ান জিনিসটা কি এবারে বলছি মিডিয়ান আচ্ছা যে কোন ডিস্ট্রিবিউশন x একটা র্যান্ডম ভ্যালু ডিস্ট্রিবিউশন অফ ডেনসিটি অফ কিছু একটা গিভেন মিন হচ্ছে এভারেজ ভ্যালু টোটাল যে ডিস্ট্রিবিউশন পেলাম এভারেজ ভ্যালু মিডিয়ান কি বলা হয় মিডিয়ান এমন একটা ভ্যালু অফ x such that total probability টাকে সমান দুই ভাগে ভাগ করে দেওয়া যায় টোটাল প্রবাবিলিটি অ্যাকচুয়ালি মানে কোন একটা ডিস্ট্রিবিউশন গিভেন এইখানে যদি একটা ভ্যালু পাই মিউ ঠিক আছে এবার x এর একটা মান পাই মিউ ফর হুইচ এই মাইনাস ইনফিনিটি থেকে এই অ্যাবসুর পর্যন্ত মিউ টোটাল প্রবাবিলিটি ইজ হাফ মানে আমি যদি পাই ভ্যালু অফ x equal to mu such that f of mu মানে fx যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন fx যদি টোটাল f of mu যদি হাফ হয়ে যায় এমন কোন পয়েন্ট যদি পাই there is a point mu for which f mu equal to half যদি আমি পাই তাহলে বলবো যে এটা mu is equal to median আচ্ছা কন্টিনিউয়াস ক্ষেত্রে পাওয়া যায় ডিসক্রিট কেসে একটু সমস্যা হতে পারে ডিসক্রিট কেসে প্রবাবিলিটি এমন আছে যে এমন কোন পয়েন্ট পেলাম না ফর হুইচ mu equal to half তাহলে এই পাশে প্রবাবিলিটি একটা বেশি হয়ে যাচ্ছে হাফের থেকে বেশি বা এই পাশে প্রবাবিলিটি কম বেশি কিন্তু কন্টিনিউয়াস কেসে এক্স্যাক্টলি f equal to half পাবো কিন্তু ডিসক্রিট কেসে এরকম না পেতেও পারি এমন পয়েন্ট যে এক্স্যাক্টলি হাফ ডিসক্রিট কেসে ডিফাইন করা হয় যে মিউটাকে মিডিয়ান বলবো f of mu এটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু হাফ আর f of mu minus 0 এটা যদি লেস ইকুয়াল টু হাফ হয়ে যায় মিউ এমন একটা পয়েন্ট সেটাতে পয়েন্ট গ্রেটার দ্যান বা ইকুয়াল টু হাফ গ্রেটার দ্যান মানে সামান্য বিয়োগ দিলে লেস দ্যান হাফ যদি হয়ে যায় তাহলে বলবো f is the mean হতেই তো পারে মাস গুলো এমন ডিস্ট্রিবিউশন আছে ধরে কতগুলো পয়েন্টে মাস আছে ধরে এখানে একটা মাস আছে ধরে এখানে আছে এখানে মাস আছে ধরে এক এর 3 তাহলে আবার এখানে মাস আছে তাহলে 1 এর 4 প্লাস 1 এর 3 এটা ভ্যালু কত রে 12 তাই না মানে 7 তাই না 7 বাই এটা 7 বাই তাহলে 7 বাই আর 5 বাই 7 বাই 12 7 বাই 12 স্যার এখানে 5 বাই 12 আচ্ছা 5 বাই 12 এর জায়গায় হচ্ছে 1 বাই 6 একটা কাট আর হচ্ছে 1 বাই 4 একটা এরকম ভ্যালু আছে
তাহলে চারটে পয়েন্টে মাস ছিল, চারটে পয়েন্টে মাসগুলো, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এই চারটে পয়েন্টে ভ্যালু ছিল। লক্ষ্য করে এই টোটাল সাম কোন জায়গায় হাফ, এমন কোন পয়েন্ট বুঝতে পারছেন? দেখি চারটে 1 এর 4 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 6 প্লাস 1 এর 4 এর যোগফল কি হচ্ছে 12 হচ্ছে। 3 প্লাস 4 প্লাস 2 প্লাস 3, 2 3 এ 5, 5 আর 4 9, 12 1 হচ্ছে। তাহলে এটা একটা প্রবাবিলিটি মাস ফাংশন হতেই পারে। কোন একটা আমি জানি কোন এক্সপেরিমেন্ট দিয়েছি, F5 গুলো F1 F0 মানে এটা, 1 এর 4 F1 মানে 1 এর 3 F2 মানে 2 এর 3, হতে পারে কোন একটা প্রবাবিলিটি, কোন একটা ইভেন্টের, কোন একটা এক্সপেরিমেন্টের করেসপন্ডিং মাস ফাংশন গুলো এরকম। এবার কি আমরা কোন পয়েন্ট পাবি যার জন্য হচ্ছে টোটাল প্রবাবিলিটি হাফ? পাবি না, এমন কোন পয়েন্ট পাবি না ফর হুইচ দ্য টোটাল প্রবাবিলিটি এক্স্যাক্টলি হাফ। এরকম কি এখানে কি এমন কোন পাওয়া যাচ্ছে? x এর মান 5, x এর মান হচ্ছে এইটা, ধরো বলা হচ্ছে 0, এটা 1, 2, এটা 3, x এর চারটি মান। তাহলে x এর মান 0 বা 1 বা 2 বা 3 এমন কোন পাচ্ছি যা f0 ইকুয়াল টু হাফ, বা f1 ইকুয়াল টু হাফ, বা f2 ইকুয়াল টু হাফ, বা f3 ইকুয়াল টু হাফ, এরকম কোন পাচ্ছি? ক্যাপিটাল স্মল লাইন, স্মল f0 মানে হচ্ছে 1 এর 4, স্মল f1 মানে হচ্ছে 1 এর 3, স্মল f2 মানে হচ্ছে 1 এর 6, স্মল f3 এটা মানে হচ্ছে 1 এর 4। এই টোটাল সামেশনটা পেয়েছি। আমি কি f যখন আমি ধরো যে f যখন আমি হচ্ছে 1.5 বলবো, এটা মানে f0 প্লাস f1 আসবে। এটাই ক্যাপিটাল। আবার f যদি 1 বলি সেটাও কিন্তু f0 প্লাস f1 ই আসবে। কিন্তু f যদি হচ্ছে 0.9 বলি তাহলে কিন্তু এটা only f0 আসবে। নিশ্চয়ই বুঝেছি ব্যাপারটা, এটা অলরেডি আপনি জানেন ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন থেকে অলরেডি আমরা জানি। তাহলে ইন দ্যাট কেস এমন কোন মিউ এরকম কোন পাচ্ছি না, এমন কোন ভ্যালু অফ x মানে যে 1.5 যদি আমি f of 1 মানে কত, f0 plus f1, what is the value of f0 plus f1? This is 7/12. এমন কোন মিউ কি পাচ্ছিস for which f of mu equal to মানে ক্যাপিটাল F mu this equal to এই উদাহরণটা তুই পাচ্ছিস না, এমন কোন মিউ এর ভ্যালু পাচ্ছিস না। But এমন কোন মিউ এর ভ্যালু কি পাচ্ছিস for which f of mu greater equal to half, মিউ এর থেকে সামান্য বিয়োগ দিলে less than equal to half, less than equal to মানে less than or equal। দেখ এখানে পাওয়া যাচ্ছে, তুই দেখ f of 1 this is actually f0 plus f1, that means 1 এর 4 plus 1 এর 3, this is 7/12 greater than half। আবার f of 1 minus 0 মানে 1 এর থেকে খুব সামান্য বিয়োগ দিলে এটা only f0 পাবে, বা 0.9 নিয়ে সামান্য বিয়োগ দাও, 0.9 নিয়ে দাও, খুব সামান্য বিয়োগ দিলে f1 টা পাবো f0, this is 1 এর 4, তাহলে this is less than half। তার মানে 1 এমন একটা পয়েন্ট such that f of 1 this is greater than equal to half। এখানে greater than or equal to greater than পেয়েছি তাতেই হবে f of 1 minus 0 this less than equal to half বা less than half। Therefore 1 is the median of this distribution, এটা যে ধরনের ডিস্ট্রিবিউশনই হোক না কেন। জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? বাট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই সমস্যা হয় না, কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো পার্টিকুলার পয়েন্টের মাস ইনক্রিজ করে যায় না দুম করে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় পয়েন্ট টু পয়েন্ট মাস চেঞ্জ করে, তাই না? পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে মাস কন্টিনিউয়াস, প্রতি পয়েন্টে কিছু মাস আছে, আবার টোটাল সামেশন আবার শুরু ব্যাপারটা এরকম আছে। তাহলে ইন দ্যাট কেস হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা পার্টিকুলার পয়েন্ট পাওয়া যাবে, মাইনাস একটা পার্টিকুলার x এর ভ্যালু ফর হুইচ টোটাল ইন্টিগ্রেশন এটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউশন রয়েছে অদ্ভুত একটা পার্টিকুলার ভ্যালু। ডিসক্রিট কেসে এই সমস্যা হয়, ফর ডিসক্রিট কেস এটা ডিফাইন করা হয় এরকম ভাবে, মানে মিউ ইজ কল্ড দ্য মিডিয়ান if f of mu এটা greater than equal to half and f of mu minus 0 this less equal to half, then mu is called the median। আর কন্টিনিউয়াসলি f of mu equal to half যদি পাওয়া যায় then half is called the মানে mu is called the median, মানে mu is the value of x, মানে x এর এমন একটা ভ্যালু for which যার এক পাশে টোটাল প্রবাবিলিটি অর্ধেক আর অন্য পাশে বাকি অর্ধেকটা। বোঝা গেল মিডিয়ানের একটা থিওরেম আছে, ঠিক আছে?
সেটা করাতে হবে। আচ্ছা তার আগে মোডটা বলি। আচ্ছা মোড হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার। মোড আর অন্য কিছু নয়। আমরা অলরেডি করেছি মোস্ট প্রবাবল নাম্বার বার করেছি। যেমন অঙ্ক করেছিলাম যে হচ্ছে একটা কয়েন থ্রো করা হলো বা একটা ডাইস থ্রো করা হলো, কতবার পড়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম বা বাইনোমিয়ালের মোড কত হয়, n বাইনোমিয়ালের মোড বা কোয়েশনের মোডটা কত হয়, এই অঙ্কগুলো সব করা আছে ওই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে করেছি। মোস্ট প্রবাবল নাম্বার ইজ কল্ড দ্য মোড। মানে মোড বলতে কি কোনটা পড়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম প্রবাবল নাম্বার। সেটা অলরেডি আমরা করেছি, মোডের ডেফিনিশন আলাদা কিছু নেই। ঠিক আছে, এইখানে একটা থিওরেম আছে, থিওরেমটা ইম্পর্টেন্ট। এখানে দেখাতে বলেছে হচ্ছে এই ইয়েটা বল, এই থিওরেমটা যে হচ্ছে এই যে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ মিনিমাম when is taken above median। আমরা একটু আগে করেছিলাম ভেরিয়েন্সটা মিনিমাম হয় বা সেকেন্ড মোমেন্ট, ওটা করলাম কি সেকেন্ড মোমেন্ট ইজ মিনিমাম টেকেন অ্যাবাউট মিন। ওই যে ভেরিয়েন্স মিনিমাম করলাম না, মিউ প্লাস সামথিং চলে আসলো। এক্সপেকটেশন অফ x minus a whole square, this is actually mu plus m minus a whole square চলে আসলো। তাহলে ওখান থেকে আমি বললাম ভেরিয়েন্স ইজ মিনিমাম বা সেকেন্ড মোমেন্ট ইজ মিনিমাম when taken above the mean বা সেকেন্ড সেন্টার মোমেন্ট ইজ মিনিমাম। এখানে বলেছে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট মানে নিশ্চয় বুঝি মড অফ kth অ্যাবসলিউট মোমেন্ট মানে হচ্ছে মড অফ x minus a whole to the power k about a যদি বলিস। kth অ্যাবসলিউট মোমেন্ট মিন যদি বলিস তাহলে হবে x minus m whole to the power k। এখানে থিওরেমটা বলে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট k এর মান 1 মানে x minus a whole to the power k। x minus a whole to the power k বুঝাচ্ছিস তো? x minus a whole to the power k এটা মিনিমাম কখন হবে সেটা বলছে k মানে k এর মান 1। এখানে বলে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট, ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ মিনিমাম, এটা বলেছে when taken above median। তাহলে অন্য কোন পয়েন্টের সাথে যদি মিডিয়ান ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট নিই, দ্যাট মিন্স যে x minus a এইটার সাপেক্ষে এক্সপেক্টেড ভ্যালু নিলাম। এটা দিস ইজ দ্য ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট a। আর মিডিয়ানটা আমি ডিফাইন করলাম, মিডিয়ানটা মিউ বললাম। মিউ ইজ দ্য মিডিয়ান হয়। তাহলে আমি বলছি এইটা আর এক্সপেকটেশন অফ x minus মিউ এইটা, এই দুটোর মধ্যে এইটা ছোট হবে, তাহলে এটা অলওয়েজ বড় হবে। whatever the point a maybe যাই কোনো পয়েন্ট হোক না কেন, ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট দ্য মিডিয়ান is minimum whatever the point মানে অন্য পয়েন্টের সাথে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট নিবি and new point is the mediaনের সাথে ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট নিবি, এটা মিনিমাম হবে। এটা আমাকে দেখাতে হবে। এটা একটা ভালো থিওরেম, পরীক্ষায় এসেছে। ঠিক আছে তো, খুবই ভালো থিওরেম, এটা করতে হবে। এটা আমি পরের দিন করিয়ে দেব। আচ্ছা এই থিওরেমটা কিছু এখানে বাকি থাকছে না, পরের দিন করিয়ে দেব। এটা আমি করিয়ে দিতে হবে কারণ এখানেও অনেক স্টেপ জাম্প আছে। আচ্ছা এইটা হয়ে গেলে তোরা এবার অঙ্ক করতে পারবি। অঙ্কগুলো এইগুলো করবি, প্রথম থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত করবি। শুধু জেনারেটিং মোমেন্ট জেনারেটিং ফাংশন বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন ওগুলো বাদ দিয়ে বাকি সব অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে তো, সব অঙ্কগুলো করা যাবে, খুব কঠিন নয় অঙ্কগুলো। এক্সপেকটেশনের অঙ্ক সোজা, তবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে।